আচ্ছা, প্রথম যেহেতু ফার্স্ট প্রোগ্রাম আমরা হচ্ছে করব আজকে হচ্ছে আমি তোমাদের প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লো চার্টটাকে সুন্দর করে বুঝাই দিব, এক্সপ্লেইন করব যে কিভাবে তুমি যে কোনো একটা প্রোগ্রাম যদি থাকে তার সলিউশনটা কিভাবে স্টেপ বাই স্টেপ চিন্তা করবে এবং সলভ করবে স্টেপ ওয়াইজ, বোথ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তারপরে হচ্ছে ফ্লো চার্টের সাথে অ্যালগরিদমের একদম কারেসপন্ডস করে করে দেখাই দিব যে কিভাবে ফ্লো চার্ট থেকে তোমরা প্রোগ্রাম কোডিংটা করতে পারো, তারপর প্রোগ্রাম রান করবে। সো প্রোগ্রামটা একটু বড় হলে যেহেতু আমি প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সপ্লিসিটলি এক্সপ্লেইন করে দেব, আশা করি যে তোমরা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি। তারপর হচ্ছে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে প্রোগ্রামিং শিখতে পারবে না। তো দেখো আমাদের হচ্ছে আরেকটা হচ্ছে তোমরা অবশ্যই চ্যাট বক্সে তোমাদের রোল নাম্বারটা লিখে দিবে, আর হচ্ছে সবাই একবার করে লিখবে। তোমরা রোল নাম্বার লিখো, এটা আমার হচ্ছে আবার করতে হয়, ওই প্রেজেন্টটা দিতে হয় খাতায়। মানে এতগুলো স্টুডেন্ট, এটা তো সিরিয়ালি থাকে না। তারপর তোমরা দেখা যায় একজন দুইবার তিনবার করেও লিখো রোল নাম্বার। সুতরাং এতে আমার হয়, মানে যখন আমি প্রেজেন্ট দেই প্রবলেম হয়, মানে টাইম কনজিউম করে বেশি, তারপরে বিরক্তিকর বটে। সো সবাই একবার করে রোল লিখবে, একবার রোল লিখলেই আমি পেয়ে যাব, দুইবার তিনবার লিখতে হবে না। আচ্ছা দেখো আজকে আমাদের যে প্রবলেমটা হচ্ছে write and execute an assembly language program to sum n different numbers। n সংখ্যক নাম্বার দেয়া আছে ডিফারেন্ট, এই নাম্বারগুলোর সামেশন বের করতে হবে। n নাম্বারটা আমি কোথায় পাবো? শুড বি রেড ইন্টারেক্টিভলি ফ্রম দ্য কিবোর্ড। তার মানে প্রোগ্রাম রান করার পরে কিবোর্ড থেকে আমরা নাম্বারগুলো ইনপুট দেব। এটাই বলছে যে রাইট এন্ড এক্সিকিউট অ্যান অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম টু সাম n ডিফারেন্ট নাম্বারস, all n numbers should be read interactively from the keyboard। আচ্ছা প্রথমে হচ্ছে অ্যালগরিদমটা একটু বলি। প্রথম শুধু অ্যালগরিদমটা দিয়ে বুঝতে একটু প্রবলেম হবে, তারপর যখন ফ্লো চার্টটা বলবো, তারপর ফ্লো চার্টের সাথে যখন কোডিংটা একসাথে মিলাবে তখন দেখবে ইজি হয়ে যাবে। তারপর তো তোমাদের প্র্যাকটিস করতেই হবে। অ্যালগরিদমটা বলার আমি সরাসরি ফ্লো চার্ট হচ্ছে সবথেকে ইজিলি বোঝা যায় এবং সেখান থেকে প্রোগ্রাম কোডিং এ ট্রান্সফার করা যায় ইজি। তারপর আমাদের অ্যালগরিদমটা শিখতে হবে। অ্যালগরিদমটা হচ্ছে প্রথমে আমরা যে কোনো একটা প্রবলেম দেয়া থাকলে সেটা সলিউশন চিন্তা করি, ওই চিন্তাটা যে স্টেপ ওয়াইজ আমি এইভাবে সলভ করব, এই কাজের পরে এই কাজ করব, এটাই হচ্ছে অ্যালগরিদম। তো অ্যালগরিদমটা কিভাবে লিখবে এটাও দেখবে আর স্টেপ গুলো খেয়াল করো। n সংখ্যক নাম্বার আমি কিবোর্ড থেকে ইনপুট দেব এবং তাদের যোগফলটা বের করব, সামেশন বের করব। অ্যালগরিদম শুরুতে স্টার্ট অফ দা প্রোগ্রাম স্টেপ 1, স্টেপ 2 তে দেখো আমরা একটা ম্যাক্রো ডিফাইন করব টু রিড 2 ডিজিট নাম্বার ফ্রম কিবোর্ড। কিবোর্ড থেকে 2 ডিজিটের নাম্বার রিড করার জন্য আমরা একটা ম্যাক্রো ডিফাইন করব। ম্যাক্রো কি? ম্যাক্রো প্রথম ক্লাসে বলেছি, ম্যাক্রো হচ্ছে a block of groups of instruction, a groups of instruction যেটা হচ্ছে আমরা রিপিটেডলি ইউজ করব। যেহেতু 2 ডিজিটের নাম্বার আমরা কিবোর্ড থেকে রিপিটেডলি n সংখ্যক বার দিতেই হবে, সো আমরা হচ্ছে ম্যাক্রোটা ডিফাইন করে নিব, ওই ম্যাক্রোটা বারবার কল করব। এটা আরেকটা হচ্ছে এখানে 2 ডিজিট নাম্বারের জন্য বলা হচ্ছে যে কিবোর্ড থেকে কিভাবে 2 ডিজিট নাম্বার, তুমি যদি 2 ডিজিট নাম্বারের অ্যালগরিদমটা বুঝো তাহলে 3 ডিজিট নাম্বারের জন্য 3 ডিজিট নাম্বার ইনপুট দিতে পারবে, 4 ডিজিট যে কোনো সংখ্যক ডিজিটের নাম্বারই ইনপুট দিতে পারবে।
এখন এটা ম্যাক্রো আলাদাভাবে ডিফাইন করার কারণ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে তুমি যে সরাসরি 2 ডিজিটের নাম্বার ইনপুট দিতে পারবে না। কারণ হচ্ছে আমি কিবোর্ড থেকে যেই নাম্বারটা দিব তার ASCII কোডটা হচ্ছে ইনপুট হিসেবে যাবে। ASCII কোডের আমি যদি ASCII ক্যারেক্টার গুলো দেখি সেখানে 0 থেকে 9 এগুলো কিন্তু একটা ক্যারেক্টার, নট ডেসিমেল নাম্বার। একটা ক্যারেক্টার এবং তার একটা ASCII কোড থাকে, সেই কোডটা ইনপুট হিসেবে যায়। আমার ওই ASCII কোডের যে তোমার টেবিলটা, সেই টেবিলটা যদি দেখো সেখানে কিন্তু 10, 11, 12, 13, 99, 100 এইভাবে সংখ্যা থাকে না, জাস্ট 0 থেকে 9। সো আমাকে 2 ডিজিট নাম্বার, যদি আমি 2 ডিজিট নাম্বার নিয়ে কাজ করতে চাই, 2 ডিজিট নাম্বার কিবা ইনপুট দেওয়ার জন্য আলাদা ম্যাক্রো ডিফাইন করতে হবে। সো যেটা বললাম 2 ডিজিট যদি অ্যালগরিদম বুঝো 3 ডিজিটও বুঝবে। 2 ডিজিট নাম্বার ইনপুট দিব কিভাবে? প্রথমে হচ্ছে বামের 2 ডিজিট নাম্বারের লেফট ডিজিটটা কি? লেফট ডিজিটটা হচ্ছে তোমার টেন্স মানে দশক, আর রাইট সাইডেরটা হচ্ছে 1 একক, একক দশক, একক দশক। সো প্রথমে আমরা হচ্ছে যদি আমরা নাম্বার ইনপুট দিতে চাই, প্রথমে কি দশকেরটা ইনপুট দেই, তারপর হচ্ছে এককের ঘরেরটা ইনপুট দেই, প্রথমে টেন্স তারপর 1। সো এটা মনে রাখবে, এটা মনে রেখে আমরা হচ্ছে ম্যাক্রোর অ্যালগরিদমটা ডিফাইন করব। সো ম্যাক্রোর দেখো প্রথম কাজ হচ্ছে গেট ফার্স্ট ডিজিট ফ্রম কিবোর্ড, কিবোর্ড থেকে ফার্স্ট ডিজিটটা ইনপুট দিলাম হুইচ ইজ টেন্স দশক, এবং সেটাকে ASCII থেকে ডেসিমেলে কনভার্ট করতে হবে। যেহেতু কিবোর্ড থেকে ইনপুট দিতে পারি সেটা ASCII কোডে যাবে, ASCII থেকে ডেসিমেলে কনভার্ট করলাম। কিভাবে কনভার্ট করব? ASCII কোড থেকে ডেসিমেলে জাস্ট 0 এর ASCII কোডটা সাবট্রাক্ট করলেই পেয়ে যাবে, মাইনাস করলেই পেয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে মাল্টিপ্লাই ফার্স্ট ডিজিট বাই 10। ফার্স্ট ডিজিটকে যেটা ইনপুট দিলাম সেটাকে 10 দ্বারা মাল্টিপ্লাই করলাম, যেহেতু এটা দশক তাহলে এটা বামে চলে আসলো, এন্ড সেভ ইট টু num1, একটা num1 ভেরিয়েবলে সেভ রাখলাম। এখন হচ্ছে কিবোর্ড থেকে সেকেন্ড ডিজিটটা ইনপুট দেব হুইচ ইজ 1 বা একক। সেই একইভাবে এককের সংখ্যাটাকেও কনভার্টেড ফ্রম ASCII টু ডেসিমেল, ASCII থেকে ডেসিমেলে কনভার্ট করলাম। আচ্ছা, এখন হচ্ছে ওই আগের সংখ্যাটা num1 এ সেভ ছিল, সেটার সাথে যদি আমি এখন এই এককের সংখ্যাটা যোগ করি তাহলে আমি আমার রিকোয়ার্ড 2 ডিজিট নাম্বার পেয়ে যাব, যেটা num1 এবং num1 এ সেভ করব। num1 এ থাকবে ডিজায়ার্ড 2 ডিজিট নাম্বার। বাস ম্যাক্রো ডেফিনেশন হয়ে গেল, সিম্পল। তাহলে 3 ডিজিট নাম্বারও ডিফাইন করতে পারবে। ফার্স্ট ডিজিটকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, সেকেন্ড ডিজিটকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে আগেরটার সাথে সাম করবে, থার্ড ডিজিটকে মাল্টিপ্লাই ছাড়া ওই আগের সামেশনের সাথে সাম করবে, পেয়ে যাবে। এইভাবে 3, 4 যে কোনো ডিজিট এখন তোমরা পারবে। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ASCII আমরা স্যার ইনপুটটা দেওয়ার সময় কি আমরা ASCII কোডে ইনপুটটা দিব? তুমি ASCII কোডে ইনপুট দিবে না, আমরা কিবোর্ড থেকে যখন ABC 1 2 যাই ইনপুট দিব সেটা ASCII কোডটাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলার ASCII কোডটাই অ্যাকসেপ্ট করবে। তাহলে স্যার ASCII কোডে ইনপুট দিলে তো আমার ভালো স্যার, মানে কোডিং এর জন্য। তাহলে আবার ভালো, তুমি ডেসিমেলে কেন সেটাকে কনভার্ট করব স্যার? কেন কনভার্ট করবে? ASCII কোড আছে তোমার, ধরো 1 এর ASCII আমার এখন এক্স্যাক্টলি মনে নাই। ফর এক্সাম্পল 1 এর ASCII কোড হচ্ছে 63 আর 2 এর হচ্ছে 64। এখন তুমি 12 কে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করবে বলো? আমার দরকার 2, আমি 12 ইনপুট দিতে চাই। স্যার 2 এর ASCII কোডকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে 2 এর ASCII কোডকে 10 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে 2 এর ASCII কোডকে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 640। তারপর কি করবা? 640 আসলো তোমার, তারপর 1 এর ASCII কোডকে কি করবা? সেটাও তো স্যার কথা। তো আমাদেরকে ডেসিমেলে কনভার্ট করতে হবে, ASCII কোড নিয়ে কাজ জি করতে স্যার। পারবা না। ডেসিমেলে কনভার্ট করে ডেসিমেল হিসেবে আমরা num1 ভেরিয়েবলে স্টোর রাখবো। তারপর যখন এটা আবার আমরা ডিসপ্লে করতে চাই তখন আবার আমরা ASCII কোডে কনভার্ট করে ডিসপ্লে করতে হবে, কারণ সরাসরি ডেসিমেল নাম্বার ডিসপ্লে করা যায় না। সো আমি যখন ইনপুট দেব ASCII কোড হিসেবে ইনপুট যাবে, সেটাকে ডেসিমেলে কনভার্ট করে আমার রিকোয়ার্ড 2 ডিজিট নাম্বার ডেসিমেলে বের করতে হবে এবং সেটা একটা ভেরিয়েবল স্টোর থাকবে।
তারপরে আমি সেই ডেসিমেল নাম্বার নিয়ে কাজ করব, 2 ডিজিট 3 ডিজিট যাই থাকুক। তারপর যখন সেটাকে আবার ডিসপ্লে করতে যাব তখন আমি আবার ওই আগের মতো ASCII কোডে কনভার্ট করে ডিসপ্লে করতে হবে। তারপরে স্টেপে দেখো আমি আরেকটা ম্যাক্রো ডিফাইন করব, ডিসপ্লে এ মেসেজ অন মনিটর। মনিটরে মেসেজ ডিসপ্লে করার জন্য একটা ম্যাক্রো ডিফাইন করব। এটা আমরা জানি যে একটা ফাংশন h এ রাখতে হয়, which is maybe 09h, তারপর হচ্ছে ডস সার্ভিস কল করতে হয়, ইন্টারাপ্ট 21h কল করলে আমার হচ্ছে মেসেজ ডিসপ্লে হয়। সো আমি অ্যালগরিদমে ওই ডিটেইলস কোডিং লিখব, যেহেতু ম্যাক্রো ডিসপ্লে মেসেজকে ডিসপ্লে করার জন্য একটা ম্যাক্রো ডিফাইন। তারপর পরের স্টেপে দেখো রিড নাম্বার অফ কাউন্টস, মানে n ইকুয়াল টু কত, কতগুলো নাম্বার আমি কতগুলো নাম্বারের সাম বের করতে চাই সেটা। তো আমি নাম্বার অফ কাউন্টস রিড করব এবং সেটা নামে সেভ করব, নামের ভেরিয়েবল নাম ভেরিয়েবলে সেভ করব। হাউ মেনি নাম্বারস ইউ ওয়ান্ট টু অ্যাড, এটার জন্য আমাকে অবশ্যই ম্যাক্রো, ওই যে স্টেপ 2 তে দেখো ডিজিট নাম্বার রিড করার জন্য যে আমি কি করলাম, ম্যাক্রো ডিফাইন করলাম, সেই ম্যাক্রোকে আমি বারবার কল করব। ম্যাক্রো কল করে আমি হচ্ছে একটা নাম্বার, এই ক্ষেত্রে একটা নাম্বার, হাউ মেনি নাম্বারস, একটা নাম্বার রিড করব কিবোর্ড থেকে, রিড করে নাম ভেরিয়েবলে সেভ করব। তার মানে এখানে হচ্ছে নাম 1 ইকুয়াল টু নাম হবে, আর কিছু না। স্টেপ 5 এ আসো। তারপরে স্টেপে হচ্ছে এখন হচ্ছে আমি একটা একটা করে নাম্বার রিড করব স্টোর করব, রিড করব স্টোর করব মেমোরিতে। আমি একটা অ্যারে নিলাম, এন টেবিল নামে একটা অ্যারে নিলাম, এটা তুমি যে কোনো নাম দিতে পারো, যেহেতু এর একটা হচ্ছে তোমার কি ভেরিয়েবল, গ্রুপস অফ ভেরিয়েবল, সো তুমি যে কোনো নাম দিতে পারো। আমি এখানে এন টেবিল দিয়ে দিলাম এবং এন টেবিলের টপে হচ্ছে ইনডেক্স সেট করলাম, ইনডেক্স। সেই ক্ষেত্রে এটা হতে পারে এসআই, সোর্স ইনডেক্স হতে পারে, ডিআই হতে পারে, ডেস্টিনেশন ইনডেক্স। এই ক্ষেত্রে আমরা এসআই টা ধরো ইউজ করব ফর এক্সাম্পল। সো এসআই এর ভ্যালু এন টেবিলের টপকে পয়েন্ট করবে, এসআই এর ভ্যালু। এখন এই কাজটা কিভাবে করবে সেটা হচ্ছে আমরা কোডিং এ দেখব, প্রোগ্রাম কোডিং এ। এখানে আমরা অ্যালগরিদমে দেখব। এই অ্যালগরিদমে শুধু এতটুকুই বলা থাকবে যে ইনডেক্সটাকে আমি পয়েন্ট করব টু দা টপ অফ দা অ্যারে, অ্যারের নাম হচ্ছে এন টেবিল, এবং সিএক্স কাউন্টারের ভ্যালু নাম্বার অফ কাউন্টস। এখানে সিএক্স রেজিস্টার যেটা আছে আমার জেনারেল পারপাস রেজিস্টার সিএক্স, এটাকে আমি কাউন্টার হিসেবে ইউজ করব। সো সিএক্স কাউন্টারকে ইনিশিয়ালাইজ করব নাম্বার অফ কাউন্টস নাম দিয়ে, নাম্বার অফ কাউন্টস যেটা আমার আগের স্টেপে যে আমি ইনপুট দিলাম, হাউ মেনি নাম্বারস, এটা হচ্ছে এটা সিএক্স কে ইনিশিয়ালাইজ করলাম। এখন একটা করে আমি রিড করব আর সিএক্স এর ভ্যালু ডিক্রিমেন্ট হতে থাকবে, কমে যখন 0 আসবে আমি বুঝবো যে সব নাম্বার রিড করা হয়ে গেছে। সিএক্স এর কন্টেন্টটাকে কাউন্টার হিসেবে আমি কি করব, ইউজ করব। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্ট একটা নাম্বার আমি রিড করি ইউজিং ম্যাক্রো, ওই যে আগের স্টেপে যে ম্যাক্রো ডিফাইন করলাম স্টেপ 2 তে, 2 ডিজিট নাম্বার রিড করার জন্য ওই ম্যাক্রোটা ইউজ করে আমি একটা নাম্বার রিড করলাম, রিড করে সেভ করলাম কোথায়, এন টেবিলের টপে। যেহেতু এসআইটা এখন এন টেবিলের টপে আছে, টপে হচ্ছে তোমার পয়েন্ট করা আছে, সো টপে আমি সেভ করলাম। এখন হচ্ছে ইনডেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম, এসআই হয়ে গেল এসআই প্লাস 1। এখন হচ্ছে এন টেবিলের জাস্ট নিচের লোকেশনটাকে এখন পয়েন্ট করবে এসআই। সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হলো, যেহেতু তোমার একবার একটা সংখ্যা আমার রিড করা হয়ে গেছে, একটা নাম্বার। এন্ড গো টু স্টেপ 3 তে যাব আমি, ইফ সিএক্স ইজ নট ইকুয়াল টু 0, সিএক্স এর ভ্যালু 1 কমানোর পরে যদি দেখি সিএক্স এর ভ্যালু 0 হয়নি, তার মানে আমার সবগুলো নাম্বার এখনো রিড করা হয়নি।
সো আমি আবার স্টেপ 3 তে ব্যাক করব। তাহলে আরেকটা আবার ম্যাক্রো কল করব, নাম্বার রিড করব, রিড করে এন টেবিলের টপে রাখবো। এখন এন টেবিলের টপ বলতে এসআই প্লাস 1 আছে, যেহেতু এসআই হচ্ছে এসআই প্লাস 1, তার মানে সেকেন্ড লোকেশনটাকে পয়েন্ট করা আছে। আবার ইনক্রিমেন্টের ভ্যালু এসআই এক ইনক্রিমেন্ট করো, তাহলে এসআই এর ভ্যালু হবে এসআই এর ভ্যালু হবে এস এসআই এর ভ্যালু হবে ওই যে প্রথম লোকেশন থেকে এক লোকেশন পরে, তার মানে থার্ডে থাকবে, টপে থাকবে। এখন হচ্ছে এন টেবিলের 1 2 টপের নিচে আরো দুটো নাম্বার আছে, এখন হচ্ছে থার্ড লোকেশনটাকে পয়েন্ট করবে। এইভাবে হচ্ছে একটা একটা করে আমি নাম্বার রিড করব কিবোর্ড থেকে, এবং এন টেবিল নামে যে অ্যারেটা আছে অ্যারেটাতে স্টোর করে রাখবো। এখন যখন সিএক্স এর ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ লাস্ট নাম্বারটা যখন রিড করব তখন সিএক্স এর ভ্যালু 0 হবে। যেহেতু এখন কন্ডিশন সিএক্স ইকুয়াল টু 0, তখন আর স্টেপ 3 তে ব্যাক করবে না, তাহলে আমি পরের স্টেপে চলে আসব। পরের স্টেপে কাজ হচ্ছে অ্যাড অল দা নাম্বারস। এই যে সব যতগুলো নাম্বার আমি রিড করলাম এন সংখ্যক, এক্ষেত্রে হচ্ছে নাম সংখ্যক নাম্বার রিড করলাম কিবোর্ড ইউজ করে, তাহলে এই নাম্বারগুলোকে এখন আমি অ্যাড করব। অ্যাড করার জন্য দেখো এখানে তোমার 9টা স্টেপ দেয়া আছে, এই 9টা স্টেপ ফলো করলে আমরা নাম্বারগুলো এন সংখ্যক নাম্বার রিড করতে পারবো, অ্যাড করতে পারবো। প্রথম স্টেপ দেখো, সেট ইন্ডেক্স টু টপ অফ দ্য অ্যারে এন্ড টেবিল। ইন্ডেক্সের ভ্যালু অ্যারের টপে হচ্ছে আমি সেট করলাম। রিড ফার্স্ট নাম্বার ফ্রম টপ অফ দ্য অ্যারে। এখন হচ্ছে রিড ফার্স্ট নাম্বার, অ্যারে কে যেই টপে যেহেতু আছে এন্ড টেবিলের টপে আছে, অ্যারের টপে এসআই এর ভ্যালু, এসআই হচ্ছে তোমার অ্যারে এন্ড টেবিলের টপকে পয়েন্ট করবে। এখন টপে যে সংখ্যাটা আছে সেটা আমি রিড করব, রিড করে এএক্স এ রাখবো, এক্স এ রাখবো, এক্স রেজিস্টারে রাখবো। এক্স কিন্তু একটা জেনারেল পারপাস রেজিস্টার, এক্স এ রাখবো। কারণ হচ্ছে আমি এক্স এ রাখবো কেন, দেখো যোগ করব তো আমি রেজিস্টারের কন্টেন্টের সাথে রেজিস্টারের কন্টেন্ট যোগ করব, বা রেজিস্টারের কন্টেন্টের সাথে ইমিডিয়েট ভ্যালু যোগ করা যায়। ওই অ্যারের দুটো ভ্যালু নিয়ে ওইভাবে দুটো ইমিডিয়েট ভ্যালু নিয়ে যোগ করা, যোগ করলে তোমার প্রবলেম, যোগ করবা রেজাল্ট কোথায় রাখবা, ইন্ডেক্সিং এ প্রবলেম হবে। সো আমরা হচ্ছে এক্স এ ভ্যালুটা, প্রথম ভ্যালুটা রিড করে এক্স এ রাখবো। ইনিশিয়ালাইজ কাউন্টার সিএক্স টু 1। সো একটা নাম্বার আমি রিড করা হয়ে গেছে, অ্যারে থেকে রিড করা হয়ে গেছে। সো সিএক্স কাউন্টারের ভ্যালু আমি 1 করলাম, সিএক্স 1। এবং ইন্ডেক্স ভ্যালু এসআই এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করলাম, সো দ্যাট এসআই নেক্সট নাম্বারকে পয়েন্ট করে। নেক্সট নাম্বার যেই লোকেশন আছে, নেক্সট লোকেশনে আছে নেক্সট নাম্বারটা, সো সেটাকে পয়েন্ট করবে। এখন দেখবো সিএক্স ইকুয়াল টু নাম কিনা। নাম কি, নাম্বার অফ কাউন্টস, কতগুলো নাম্বার আমি রিড করেছি বা কতগুলো নাম্বারের এডিশন বের করতে চাই। সিএক্স ইকুয়াল টু নাম হলে গো টু স্টেপ 7, তার মানে আর যোগ কিছু করতে হবে না, আমি নেক্সট স্টেপে চলে যাব। ফর এক্সাম্পল, যদি আমি একটা নাম্বার মাত্র রিড করি, তাহলে ওই একটা নাম্বার রিড করার পরে কোথায় স্টোর আছে, এএক্স এ। এখন সিএক্স এর ভ্যালু 1, এসআই এর ভ্যালু এসআই প্লাস 1। এখন দেখবে সিএক্স এর কিন্তু নাম ইয়েস, সো আর সে যোগ করবে না, স্টেপ 7 এ চলে যাবে। যোগফল কোথায় আছে, এক্স, একটা ভ্যালুর যোগফল এক্স। যদি একের বেশি থাকে ভ্যালু, তাহলে সিএক্স এর কিন্তু নাম, এই কন্ডিশন সিএক্স এর কিন্তু নাম হবে না, তাহলে স্টেপ 7 এও যাবে না। কোথায় যাবে, নেক্সট ইনস্ট্রাকশন এক্সিকিউট। নেক্সট স্টেপ দেখো, রিড নেক্সট নাম্বার ফ্রম টপ অফ দ্য অ্যারে। অ্যারে থেকে নেক্সট নাম্বারটা রিড করো, কারণ এসআই এর ভ্যালু যেহেতু এসআই প্লাস 1, এসআই হচ্ছে অ্যারের নেক্সট ভ্যালুকে
পয়েন্ট করবে, নেক্সট নাম্বারকে পয়েন্ট করবে, এবং ওইটা লোড করব আমি কোথায়, বিএক্স রেজিস্টারে। তো এখানে আমার এএক্স বিএক্স দুটো রেজিস্টার ইউজ করব। সো ফার্স্ট নাম্বারটা স্টোর আছে এএক্স এ, সেকেন্ড নাম্বারটা স্টোর আছে বিএক্স এ। এখন আমি হচ্ছে এএক্স বিএক্স অ্যাড করব, অ্যাড নাম্বার ইন বিএক্স টু এক্স, বিএক্স এর নাম্বারের সাথে এএক্স এর নাম্বার বা কন্টেন্ট অ্যাড করব, অ্যাড করে রেজাল্টটা সেভ করব এএক্স এ রাখবো। তাহলে এএক্স হচ্ছে এক্স প্লাস বিএক্স, তার মানে সামেশন রেজাল্ট সবসময় এএক্স এ রাখবো আমি, এটা হচ্ছে অ্যালগরিদম। সো দ্যাট আমি যখন এইখানে এই স্টেপ 5 এ যখন আমি গো টু স্টেপ 7 এ চলে যাব, যাতে আমি এএক্স এ সামেশনটা থাকে। আচ্ছা, এক্স বিএক্স সাম করলাম, করে রেজাল্টটা এএক্স এ রাখলাম। এখন কাউন্টার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করো, কাউন্টার ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম কেন, কারণ হচ্ছে দুটো নাম্বার রিড করা হয়েছে। এখন গো টু স্টেপ 4, গো টু স্টেপ 4 এ দেখো ইন্ডেক্সের ভ্যালু এসআই, এসআই এর ভ্যালু এসআই প্লাস 1, এসআই এর ভ্যালু আরেক বাড়াও, তাহলে সে এখন থার্ড নাম্বারকে পয়েন্ট করবে। দেখবো যে সিএক্স ইকুয়াল টু নাম কিনা, তার মানে দুটো নাম্বার হলে কন্ডিশন ট্রু হবে, আদারওয়াইজ ফলস হবে। তাহলে সে থার্ড নাম্বার রিড করবে, বিএক্স এ রাখবে। এএক্স এ কিন্তু আগের দুটো নাম্বারের যোগফল আছে, তাহলে বিএক্স এখন হচ্ছে থার্ড নাম্বারটা আগের দুটো যোগফলের সাথে অ্যাড হবে, যোগফলটা কোথায় থাকবে, এএক্স এ। এখন হচ্ছে সিএক্স এর ভ্যালু আরেকবার ইনক্রিমেন্ট করো, যেহেতু তিনটা সংখ্যা রিড করা হয়েছে। এইভাবে আমি হচ্ছে এসআই এর ভ্যালু বাড়াবো, তারপর হচ্ছে নাম যে নেক্সট নাম্বারটা রিড করে বিএক্স এ রাখবো, আগের সংখ্যাগুলোর আগের নাম্বারগুলোর যোগফল আছে এএক্স এ, তাহলে যোগফলের সাথে বর্তমান কারেন্ট নাম্বারটা অ্যাড করব, করে রেজাল্ট আবার এএক্স এ রাখবো। সিএক্স এর ভ্যালু ইনক্রিমেন্ট করব, করে চেক করব যে সবগুলো নাম্বার অ্যাড করা হয়েছে কিনা। আচ্ছা, সবগুলো নাম্বার অ্যাড করা হয়ে থাকলে আমি হচ্ছে স্টেপ 7 এ চলে যাব। স্টেপ 7 এ দেখো এই সামেশন যেটা স্টোর করা আছে ইন এক্স, সেটা তো হেক্সাডেসিমেলে আছে, সামেশনটা এক্স এ আছে হেক্সাডেসিমেল নাম্বার। হেক্সাডেসিমেল নাম্বার তো আমরা ডিরেক্টলি প্রিন্ট মনিটরে শো করতে পারি না, তো সেটাকে আগে আস্কি কোডে কনভার্ট করতে হবে। আস্কি কোডে কনভার্টের জন্য হেক্স টু আস্ক এই প্রসিডিউরটা ডিফাইন করব। প্রসিডিউর ডিফাইন করব, প্রসিডিউরও ওই ম্যাক্রোর মতো গ্রুপস অফ ইনস্ট্রাকশন, যেটা আমরা রিপিটেডলি ইউজ করব। প্রসিডিউরে ইউজুয়ালি হচ্ছে লার্জ নাম্বার অফ ইনস্ট্রাকশন থাকলে ব্লকে আমরা হচ্ছে কি ইউজ করি, আমরা হচ্ছে প্রসিডিউর ইউজ করি, আদারওয়াইজ ম্যাক্রো ইউজ করি। তারপর হচ্ছে আজকে এখন আমি রেজাল্টটা বা সামেশনটা আজকেতে পেয়ে গেলাম বা কনভার্ট করলাম হেক্স টু আস্ক, এই হেক্স টু আস্ক এই প্রসিডিউর ডিফাইন করে, এই প্রসিডিউর কল করে এখন হচ্ছে রেজাল্টটা ডিসপ্লে করব মনিটরে ইউজিং ম্যাক্রো ডিফাইন ইন স্টেপ 3। স্টেপ 3 তে আমরা কি ডিফাইন করলাম, ম্যাক্রো, এই যে টু ডিসপ্লে মেসেজ অন মনিটর, মনিটরে মেসেজ ডিসপ্লে ম্যাক্রোটা। তারপর হচ্ছে প্রোগ্রাম টার্মিনেট করব, টার্মিনেট করার জন্য জানো ডস সার্ভিস কল করতে হয়। তো ডস সার্ভিস কল করব, ডস সার্ভিস কল করে আমরা হচ্ছে এই রেজাল্টটা ডিসপ্লে করব মনিটরে। এখন প্রোগ্রাম টার্মিনেট হয়ে গেল, এখন হচ্ছে আমাদের হচ্ছে প্রসিডিউরটা ডিফাইন করতে হবে, হেক্স টু আস্ক এই প্রসিডিউরটা ডিফাইন করতে হবে। এবং এই প্রসিডিউরটা আমরা কেন ইউজ করব, প্রসিডিউরটা ইউজ করব এক্স এ, যে এক্স রেজিস্টার আমার সামেশনটা আছে, ওই সামেশনটা আছে হেক্সাডেসিমেলে, সেটাকে আস্কি কোডে কনভার্ট করব, হেক্স টু আস্ক।
এটা হচ্ছে প্রসিডিউর নাম হ্যাক্স টু আস্ক, তুমি অন্য যে কোনো নাম ইউজ করতে পারো। এখন হচ্ছে আমরা দেখব হ্যাক্স টু আস্ক এই প্রসিডিউরটা কিভাবে ডিফাইন করব, এটা কিভাবে অপারেট করবে। স্টেপ 10 এ দেখো হ্যাক্স টু আস্ক প্রসিডিউর এটা ডিফাইন করব। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজ ইন্ডেক্স টু টপ অফ দা স্ট্রিং রেজাল্ট, একটা তোমার স্ট্রিং নিব, রেজাল্ট নামে একটা স্ট্রিং নিব এবং এটা ইন্ডেক্সটা এটা টপে ইনিশিয়ালাইজ করব। আচ্ছা, তারপর হচ্ছে যেহেতু আমরা বলছিলাম প্রসিডিউর হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি তোমার তোমার হবে, অ্যাসেম্বলিং হবে, অপারেট করবে। সো অল রেজিস্টার ভ্যালু আগে স্ট্যাকে সেভ করে রাখতে হবে যাতে আমরা আবার অরিজিনাল ভ্যালুটা রিট্রিভ করতে পারি। সো সেকেন্ড স্টেপে হচ্ছে সেভ অল রেজিস্টারস ভ্যালু টু স্ট্যাক, স্ট্যাকে রেজিস্টার গুলো সেভ করে রাখলাম। এখন ইনিশিয়ালাইজ কাউন্টার ভ্যালু cx টু 0, কাউন্টার cx রেজিস্টারকে কাউন্টার হিসেবে ইউজ করব, তার ভ্যালুকে আমি 0 তে ইনিশিয়ালাইজ করলাম। ডিভাইড ax বাই 10, এখানে দেখো এখানে আমার হচ্ছে আমি যে সামেশনটা করব সেটা 2 ডিজিট বা 3 ডিজিটের সামেশন থাকবে। সেটাকে যদি আমি আস্কিতে কনভার্ট করতে চাই তাহলে আমার প্রত্যেকটা ডিজিটকে আগে আলাদা আলাদা করতে হবে। যেমন আমার আসলো 289 সামেশন, তাহলে আমি স্ট্রিং, এই যে আমার যে রেজাল্ট নামের স্ট্রিং আছে সেটার ফার্স্ট লোকেশনে রাখবো হচ্ছে 2 এর ASCII কোড, সেকেন্ড লোকেশন রাখবো 8 এর ASCII কোড, থার্ড লোকেশনে রাখবো 9 এর ASCII কোড। এখন এই যে এককের ঘরে আছে 9, দশকের ঘরে আছে 8, শতকের ঘরে আছে 2, তাহলে কোন ঘরে কত আছে সেটা কিভাবে বের করতে পারি? 10 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব। 10 দিয়ে ডিভাইড করলে আমরা যদি রিমাইন্ডারটা চেক করি তাহলেই প্রতিবার ভাগফলকে 10 দিয়ে ডিভাইড করলেই আমরা এই একক হিসেবে আমরা ডিভাইড করতে পারবো। এখানে এই কাজটাই করা হবে। প্রথমে কাউন্টার cx এর ভ্যালু 0 রাখলাম, তার মানে এখন আমি কোনো সংখ্যা কোথাও রাখিনি। ডিভাইড ax বাই 10, ax কে 10 দিয়ে ভাগ করো। দেখো ax কে 10 দিয়ে ভাগ করলে, ভাগ করা মানে হচ্ছে ax কে dx দিয়ে ভাগ করা, 10 dx এ রাখতে হবে। ওই ax কে dx দিয়ে ভাগ করলে ডিভিশনটা এরকমই হয়। এখানে দেখো 16 বিটে ডিভিশন করছি আমরা, ভাগফলটা যাবে ax এ আর ভাগশেষটা যাবে dx এ। এটা অটোমেটিক, তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে না তুমি কোন প্রোগ্রামে। ax কে dx দিয়ে ভাগ করলে ভাগফলটা ax এ যাবে, ভাগশেষটা dx এ যাবে। এটা হচ্ছে 16 বিট অপারেশন। আচ্ছা, এখন রিমাইন্ডারে কি থাকবে? একটা সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে রিমাইন্ডারে থাকবে এককের ঘরে যেটা আছে, 1 এ যেটা আছে সেটাই। 0 থাকলে 0, 9 থাকলে 9, 7 থাকলে 7, 6 থাকলে 6। তাহলে রিমাইন্ডারটা হচ্ছে এককের ঘরে, এটাকে আমরা ASCII কোডে কনভার্ট করলাম কিভাবে? ওই 0 ASCII কোড যোগ করলে ASCII কোড পেয়ে যাব এবং এটাকে আমি স্ট্যাকে রেখে দিলাম। ইনক্রিমেন্ট, যেহেতু স্ট্যাকে একটা ভ্যালু রেখেছি সো কাউন্টার cx এর ভ্যালু 1 আমি ইনক্রিমেন্ট করে দিলাম। তার মানে স্ট্যাকে আমার এখন একটা ভ্যালু রাখা আছে, একটা ভ্যালু না ASCII কোড, একটা ASCII কোড স্টোর করা আছে। এখন x এ কি আছে? ভাগ করার পর ভাগফলটা, dx টাকে আমি ASCII কোডে কনভার্ট করে স্ট্যাকে রাখলাম। আর x আছে ভাগফলটা আবার দেখবো এটা কি 10 থেকে বড় কিনা। 10 থেকে বড় থাকলে আবার আমাকে ভাগ করে ওই সেকেন্ড ডিজিটটা নিতে হবে। সো গো টু স্টেপ 4, এই স্টেপে আবার ফিরে আসো যদি x 10 থেকে বড় বা সমান হয়, মানে 2 ডিজিট 3 ডিজিট হলে আবার আমাকে
এখানে আসতে হবে। এখানে আবার এক্স কে 10 দিয়ে ভাগ করব, ভাগ করে ভাগ রিমাইন্ডারটাকে ASCII কোডে কনভার্ট করব, স্ট্যাকে স্টোর করব। সো সিএক্স এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করব, তার মানে একটা করে ভ্যালু স্ট্যাকে রাখবো, সিএক্স এর ভ্যালু এক ইনক্রিমেন্ট হবে। তার মানে সিএক্স এর ভ্যালুটাই হচ্ছে যে আমি স্ট্যাকে কতগুলো ভ্যালু রেখেছি। আচ্ছা, যখন হচ্ছে ফাইনালি যখন ভাগফলে শুধুমাত্র শতকের বা তোমার টেন্স বা হান্ড্রেডস এই সংখ্যা থাকবে, অর্থাৎ ফার্স্ট ডিজিটটা থাকবে, তখন সেটা এক্স থেকে এই কন্ডিশনটা ফুলফিল করবে না, তখন সেটা 10 থেকে ছোট হবে। সো সে স্টেপ 4 এ আর ব্যাক করবে না, ব্যাক না করে পরের স্টেপে চলে আসবে। পরের স্টেপ দেখো, এই যে এখানে নাম্বার 8, কনভার্ট the last digit of the summation to ASCII। লাস্ট ডিজিট কোথায় আছে? ax এ। ax কে ASCII কোডে কনভার্ট করো এবং এইবার হচ্ছে স্ট্যাকে না রেখে রেজাল্ট নামে স্ট্রিংটা যেটা আছে সেটা টপে রাখ। তাহলে রেজাল্টের টপে থাকলো হচ্ছে ফার্স্ট ডিজিটের ASCII কোড। তাহলে সেকেন্ড ডিজিটের ASCII কোডটা কোথায় আছে? স্ট্যাকের টপে আছে, স্ট্যাকের টপে আছে। তাহলে রেজাল্টকে আমি ইন্ডেক্সিং করছি কি দিয়ে? এসআই দিয়ে। তো এসআই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম, ইনক্রিমেন্ট ইন্ডেক্স ভ্যালু বাই 1, 1 ইনক্রিমেন্ট করলাম। স্ট্যাক থেকে নেক্সট ডিজিটটা রিট্রিভ করো, মানে পপ করলাম, পপ করলে সেকেন্ড ডিজিটটা পেয়ে গেলাম। স্টোর ইট ইন দ্য স্ট্রিং রেজাল্ট। এটা স্ট্যাকে কি আছে? ASCII কোডে অলরেডি আছে, সো সেটা আমি রেজাল্টের নেক্সট পয়েন্টের নেক্সট লোকেশনে রেখে দিলাম। তাহলে মানে এখন দেখো, তো স্ট্যাক থেকে একটা ভ্যালু রিড করা হয়ে গেছে, পপ করা হয়ে গেছে। সো কাউন্টার ভ্যালু 1 কমাই দিলাম, সিএক্স এর ভ্যালু 1 কমিয়ে দিলাম। সিএক্স এর ভ্যালু আগে ছিল স্ট্যাকে যতগুলো ভ্যালু রাখা আছে সেটাই। কতগুলো ভ্যালু ছিল? আমার সামেশনে যতগুলো ডিজিট তার থেকে একটা কম, কারণ হচ্ছে আমি ফার্স্ট ডিজিটটা এক্স এ রেখেছি, সেটা এক্স এ তোমার স্ট্যাকে নেই। তাহলে সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করলো। সিএক্স কি 0 কিনা? 0 মানে হচ্ছে তার মানে স্ট্যাক থেকে সবগুলো ডিজিট রিড করা হয়েছে কিনা। হয়ে না থাকলে আবার গো টু স্টেপ 9, আবার হচ্ছে ইন্ডেক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করো, স্ট্যাক থেকে রিড করো, রেজাল্টে রাখো। তার মানে হচ্ছে ফার্স্ট ডিজিটটা আমি সরাসরি রেজাল্টে রাখলাম, তারপরে সেকেন্ড থার্ড ডিজিটটা হচ্ছে একে একে পপ করব রাখবো, পপ করব রাখবো, রেজাল্টে রাখবো। তাহলে ফাইনালি আমার রেজাল্টে থাকবে আমার সামেশনের প্রত্যেকটা ডিজিটের ASCII কোড। এবং এটা হচ্ছে লাস্টে, যেহেতু এটা তোমার ওই আমি যখন মনিটরে ডিসপ্লে করব অ্যাজ এ স্ট্রিং ডিসপ্লে হবে, সো স্ট্রিং এ কি থাকে? লাস্ট ডিজিটটা থাকে $সাইন। সো আমি $সাইন স্টোর করব অ্যাজ এ লাস্ট ক্যারেক্টার টু দ্য স্ট্রিং। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমার প্রসিডিউর, তাহলে আমার কনভার্সনটা হয়ে গেল। সামেশনে যা ছিল প্রত্যেকটা ডিজিটকে আমি আলাদা করলাম, প্রত্যেকটা ডিজিটের ASCII কোড বের করলাম, করে রেজাল্ট নামের স্ট্রিং অ্যারেতে বা রেজাল্ট নামের অ্যারেতে টেবিলে আমি হচ্ছে সিকোয়েন্সিয়ালি রেখে দিলাম ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, থার্ড ডিজিট ASCII কোড স্টোর করলাম এবং লাস্টে হচ্ছে $সাইনের ASCII কোডটা রাখলাম, যেহেতু স্ট্রিং $সাইন দিয়ে শেষ। এখন প্রসিডিউর থেকে বের হওয়ার আগে আমি হচ্ছে রেজিস্টার ভ্যালুগুলো স্ট্যাক থেকে রিট্রিভ করব। ওই যে তোমার রেজিস্টার ভ্যালু স্ট্যাকে সেভ করেছিলাম, এখন হচ্ছে রিট্রিভ করব। এই হচ্ছে আমার প্রোগ্রাম শেষ। আচ্ছা, অ্যালগরিদমের পরে এখন হচ্ছে আমরা ফ্লো চার্ট দেখব। একটু 2 মিনিট ফ্লো চার্টটা দেখো, আমি
আচ্ছা, এখন আমরা ফ্লো চার্টটা দেখবো। অ্যালগরিদমটাকে আমরা ফ্লো চার্টে কনভার্ট করব। দেখো, অ্যালগরিদমটা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ফ্লো চার্টটা ইজি হবে বুঝতে। ফ্লো চার্ট দেখো, স্টার্ট তোমার প্রোগ্রাম শুরু হলো, ফ্লো চার্টটা দেখো এইভাবে লিখতে শুরু হলো। এখন হচ্ছে আমরা ম্যাক্রো ডিফাইন করব। যে ম্যাক্রোটা আমার ছিল ডিফাইন এ ম্যাক্রো টু রিড 2 ডিজিট নাম্বার। 2 ডিজিট নাম্বার রিড করার জন্য একটা কিবোর্ড থেকে 2 ডিজিট নাম্বার রিড করব, সেই ম্যাক্রোটা ডিফাইন করব। এই ম্যাক্রোটার কাজ কি? নাম 1 এ ডিজিট নাম্বারটা স্টোর করা। এটা হচ্ছে ম্যাক্রোর কাজ। তাহলে প্রথমে হচ্ছে কিবোর্ড থেকে প্রথম ডিজিট যেটা দিব সেটা হচ্ছে সেটা তোমার এএল এ যাবে। কিবোর্ড থেকে প্রথম ডিজিটটা এএল এ আসবে। এখন এএল থেকে 0-র ASCII কোড সাবট্রাক্ট করব। তাহলে আমি ওই ফার্স্ট ডিজিটের কি ডেসিমেল ইকুইভ্যালেন্ট ভ্যালুটা পেয়ে যাব। ডেসিমেল ভ্যালুটা এটা এএল এ রাখলাম। এখন এএল কে 10 দিয়ে মাল্টিপ্লাই করব, ভ্যালুটা নাম 1 এ স্টোর করব। নেক্সট স্টেপে সেকেন্ড ডিজিটটা আমি রিড করব কিবোর্ড থেকে। সেকেন্ড ডিজিটের ASCII কোড, সেকেন্ড ডিজিটটা থাকবে এল। এল থেকে আমি 0-র ASCII কোড মাইনাস করব। মাইনাস করলে আমি হচ্ছে এই ASCII কোডটা এল এ সেভ হবে। এখন আগের ASCII কোডের তোমার আগের ASCII কোডের মাল্টিপ্লাই বাই 10 স্টোর ছিল নাম 1 এ। এখন দেখো নাম 1 প্লাস এল, নাম 1 এর সাথে এল অ্যাড করলাম, করে ভ্যালুটা স্টোর করলাম নাম 1 এ। তাহলে আমার নাম 1 এর ডিজাইন নাম্বারটা স্টোর হয়ে গেল। হচ্ছে ম্যাক্রো। সেকেন্ড হচ্ছে আরেকটা ম্যাক্রো আমি ডিফাইন করব। সেটা হচ্ছে যে ম্যাক্রোটার কাজ হবে মনিটরে একটা মেসেজ ডিসপ্লে করা, মানে স্ট্রিং ডিসপ্লে করা বা যে কোনো মেসেজ ডিসপ্লে করা। এখন হচ্ছে তারপর হচ্ছে আমি কি করব, স্টেপ 3 তে ছিল রিড নাম্বার অফ কাউন্টস। রিড নাম্বার অফ কাউন্টস, কতগুলো নাম্বার আমি রিড করব বা কতগুলো নাম্বারের এডিশন বের করতে চাই, সেটা হচ্ছে কিবোর্ড থেকে রিড করব, নামে রাখবো। রিড করার জন্য অবশ্যই আমি এই ম্যাক্রোটাকে কল করব। এখন হচ্ছে প্রত্যেকটা নাম্বার রিড করব। প্রত্যেকটা নাম্বার রিড করার জন্য রিড করব, যোগ করব। রিড করার জন্য দেখো এসআই সোর্স ইন্ডেক্স, এই ইন্ডেক্সিং করব প্রথমে। এই এসআইটা হচ্ছে এন টেবিল যে অ্যারে আছে তার টপকে পয়েন্ট করবে, অফসেট অফ এন টেবিল। এসআই এন টেবিলের অফসেট বা টপ ভ্যালুকে এই করবে, পয়েন্ট করবে। আর সিএক্স এ যাবে নাম, সিএক্স এ যাবে নাম। আচ্ছা, সিএক্স এ যাবে নাম। এখন হচ্ছে সিএক্স এ নাম গেল। এখন হচ্ছে রিড ইউর নাম্বার। এখন হচ্ছে তুমি নাম্বার রিড করো, রিড ইউর নাম্বার। একটা নাম্বার রিড করলাম, কিবোর্ড থেকে ভ্যালুটা টেম্প এই ভেরিয়েবলে রাখলাম। এই টেম্প ভেরিয়েবলটা কোথায় গেল? এন টেবিল এসআই। এন টেবিল এসআই তার মানে হচ্ছে এন টেবিলের টপে হচ্ছে টেম্পটা রাখলো। এসআই এসআই যেহেতু এন টেবিলের টপ কে পয়েন্ট করে, সো তোমার ভ্যালুটা এন টেবিলের টপে চলে গেল। এখন এসআই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করো। নেক্সট ভ্যালুটা তো রাখতে হবে নেক্সট লোকেশনে। এসআই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম, সিএক্স এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করলাম, যেটা একটা নাম্বার রিড করা হয়ে গেছে। এখন সিএক্স কে 0 0 হলে সবগুলো নাম্বার রিড করা হয়েছে। সিএক্স 0 না হলে সিএক্স ইজ নট ইকুয়াল টু 0, ইয়েস হলে পরের নাম্বার রিড করো এবং এন টেবিলের নেক্সট লোকেশনে রাখো। আবার এসআই এর ভ্যালু ইনক্রিমেন্ট করো 2 পয়েন্ট,
নেক্সট লোকেশন অফ n টেবিল cx এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট করো, যেহেতু আরেকটা নাম্বার রিড করা হয়েছে। এইভাবে এই লুপটা চলতে থাকবে। যখন cx এর ভ্যালু 0 হবে তখন এই কন্ডিশনটা ফলস। cx এর ভ্যালু 0 হওয়া মানে হচ্ছে তোমার অল নাম্বারস আর রেড এন্ড স্টোরড ইন n টেবিল। সো আমি হচ্ছে এই তারপরে এখানে চলে আসবো, এটা নো। এটা এখন হচ্ছে cx এ 1, cx কে 1, cx কে 1 দ্বারা ইনিশিয়ালাইজ করব, আর si সোর্স ইন্ডেক্সকে আবার n টেবিলের টপে পয়েন্ট করব। n টেবিলের অফসেট অ্যাড্রেস বা টপ অ্যাড্রেস হচ্ছে si রাখবো। এখন হচ্ছে ফার্স্ট নাম্বারটা রিড করব n টেবিল si, তার মানে si তো এখন টপকে পয়েন্ট করছে, সো টপ মোস্ট নাম্বারটা হচ্ছে রিড করবে। এটা কোথায় রাখবো? টপ নাম্বারটা রিড করে ax এ রাখবো। এখন এখানে আসো, si এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করব। ইনক্রিমেন্ট করার পরে দেখবো যে cx কি নামের সমান কিনা। cx ইনিশিয়ালাইজ করেছিলাম 1 দিয়ে। নাম হচ্ছে কতগুলো নাম্বার আমি রিড করেছি বা কতগুলো নাম্বার কনসিডার করব, কতগুলো নাম্বারের এডিশন বের করব। তো cx নাম যদি নো হয় তার মানে সবগুলো নাম্বার এখনো অ্যাড করা হয়, রিড করা হয়নি, অ্যাড করা সরি অ্যাড করা হয়নি, রিট্রিভ করে অ্যাড করা হয়নি। সো নো হলে তখন নো কন্ডিশন হবে। নো কন্ডিশনে হচ্ছে সেকেন্ড নাম্বারটা রিড করে bx এ রাখবো, n টেবিল si। si যেহেতু ওই যে si ভ্যালু 1 ইনক্রিমেন্ট করা হয়েছে, তো সেকেন্ড লোকেশনকে পয়েন্ট করবে। সেকেন্ড লোকেশন থেকে সেকেন্ড নাম্বারটা রিড করে bx এ রাখবো। এখন ax এ bx দুইটাতে 2 নাম্বার আছে, যোগ করলাম, যোগ করে সামেশনটা রাখলাম ax এ। cx এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম, যেহেতু আরেকটা নাম্বার রিড করা হয়েছে। si এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলাম, ইনক্রিমেন্ট করে আবার cx এর ভ্যালু চেক করলাম নামের সমান কিনা, তার মানে সবগুলো নাম্বার রিড করা হয়েছে কিনা। এইভাবে এই লুপটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত cx নামের সমান না হয়। cx নাম হওয়া মানেই হচ্ছে সবগুলো নাম্বার রিট্রিভ করা হয়েছে, সাম করা হয়ে গেছে, এডিশন করা হয়ে গেছে, এডিশন শেষ। রেজাল্টটা কোথায় আছে? ax এ। এখন হচ্ছে আমার ওই ax এর সামেশনটা, এটাকে আমি ডিসপ্লে করতে চাই। ডিসপ্লে করার আগে যেহেতু এটা ডেসিমেল নাম্বারে আছে, এটা তোকে আমি ডিসপ্লে করতে পারবো না, তো এটাকে আগে ASCII কোডে কনভার্ট করে ডিসপ্লে করতে হবে। ASCII কোডে কনভার্সনের জন্য আমাকে প্রত্যেকটা ডিজিটকে আলাদা করতে হবে। তার ASCII কোড আমি একটা অ্যারেতে রাখবো বা স্ট্রিং অ্যারেতে রাখবো, সেটাকে আমি ডিসপ্লে করব। এই হচ্ছে আমার অ্যালগরিদম। এটার জন্য দেখো, যখন cx এর নাম হবে, কন্ডিশন ট্রু হবে, ইয়েস, তখন হচ্ছে এডিশন শেষ। এখন হচ্ছে আমি si কে আবার ইনিশিয়ালাইজ করব, অফসেট অফ রেজাল্ট। রেজাল্ট নামের একটা স্ট্রিং অ্যারে আছে, এটা টপকে সে পয়েন্ট করবে। এখন প্রসিডিউর হ্যাক্স টু আস্ক, এটাকে আমি কল করব, বাট এখানে ডেফিনেশনটা দেখানো হচ্ছে। কল করলে এখানে কল করব, কল করার পরে ডেফিনেশন দিতে হয়। ডেফিনেশন দিলে আমার এটা হচ্ছে কাজ করবে। আচ্ছা, প্রসিডিউরটা একটু খেয়াল করো। এই যে এটা হচ্ছে প্রসিডিউর। 2 মিনিট খেয়াল করো, আমি 2 মিনিট পর এক্সপ্লেন করব।
আচ্ছা, এখন প্রসিডিউরটা দেখো। প্রসিডিউরের শুরুতে, প্রসিডিউরে কল করার আগে আমরা হচ্ছে এসআই এর ভ্যালু, সোর্স ইন্ডেক্সের ভ্যালুটা, সোর্স ইন্ডেক্স হচ্ছে রেজাল্টের টপকে পয়েন্ট করবে। তার মানে রেজাল্টের অফসেট, রেজাল্টের স্ট্রিং অ্যারে তার টপের অ্যাড্রেসটা আমরা এসআই রাখবো। এখন প্রসিডিউরের কাজ শুরু হলো। হ্যাক্স টু আস সিএক্স এ 0 থাকবে, এটাকে আমরা কাউন্টার স্টার হিসেবে ইউজ করব। এক্স এ আমাদের রেজাল্টটা আছে এখানে, এই যে এই অপারেশনটা যখন করব, রেজাল্ট ফাইনাল রেজাল্টটা থাকবে এক্স এ। এক্স এর কন্টেন্টকে 10 দিয়ে ডিভাইড করব, তাহলে ভাগফলটা যাবে এক্স এ আর ভাগশেষটা যাবে ডিএক্স এ। ডিএক্স এ এক্স 10 এর ভাগশেষটা যাবে, তাহলে এক্স এ থাকবে হচ্ছে তোমার ডিএক্স এ থাকবে লাস্ট ডিজিটটা, রিমাইন্ডারটা, আর এক্স এ থাকবে হচ্ছে তোমার ওই লাস্ট ডিজিটের আগের ডিজিট গুলো। লাস্ট ডিজিটের আগের ডিজিট গুলো তোমার, সেটা 3 ডিজিট হোক 4 ডিজিট হোক সেটা। এখন ডিএক্স আছে ডেসিমেল ভ্যালু, সেটাকে আস্কি কোডে কনভার্ট করার জন্য 0 আস্কি কোড অ্যাড করে দিব। অ্যাড করলে আস্কি কোড পেয়ে গেলাম। ডিএক্স এর আস্কি কোড আসবে। এখন একজন যেমন বললো যে আস্কি কোড ডেসিমেলে কনভার্ট করার কি দরকার, আবার আস্কি কোডে আসার কি দরকার। যদি তুমি ওই ডেসিমেলে না যাও, তাহলে বললাম ওই যে মাল্টিপ্লাই করলে সঠিক রেজাল্ট পাবে না। আবার এখন যদি তুমি আস্কি কোডে না আসো, তাহলে সরাসরি ডেসিমেল ভ্যালু যদি তুমি ডিসপ্লে করতে চাও, তুমি যখন বলবে যে ওই ডিসপ্লে স্ট্রিংটা দেখাবে, তখন প্রথম ডিজিট যখন 1 আসবে, ফর এক্সাম্পল তোমার মাল্টিপ্লিকেশন আসলো 127, তোমার রেজাল্ট আসলো 127, সেই 127 হচ্ছে আস্কি কোড কারেসপন্ডিং ক্যারেক্টারটা ডিসপ্লে করবে, সে 127 ডিসপ্লে করবে না। তো আমাদেরকে প্রত্যেকটা ডিজিটকে সেপারেট করতে হবে, তার আস্কি কোড বের করে স্টোর করতে হবে। সো এই কারণে আমরা আস্কি কোডটা বের করি। সো বের করার জন্য কি করলাম, এই যে ডিএক্স এর ভ্যালুর সাথে 0 আস্কি কোড অ্যাড করলাম, অ্যাড করলে আমরা আস্কি কোড পেয়ে গেলাম, ডিএক্স এ রাখলাম। ডিএক্স টা এখন স্ট্যাকে, ডিএক্স এর ভ্যালুটাকে স্ট্যাকে সেভ করলাম। যেহেতু স্ট্যাকে একটা ভ্যালু রাখা হয়ে গেল, সো সিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিলাম। এখন 2 তে আসো, এই যে 2 তে এক্স এক্স এ হচ্ছে ভাগফলটা আছে, এটা 10 থেকে বড় বা 10 এর সমান কিনা, 10 বা 10 থেকে বড় কিনা, মানে এখনো 2 ডিজিটের বেশি আছে কিনা। থাকলে যদি ইয়েস হয়, আবার এক্স কে 10 দিয়ে ভাগ করব, ভাগফলে এক্স এ থাকবে, ভাগশেষ ডিএক্স এ আসবে। ভাগশেষটা হচ্ছে সেকেন্ড ডিজিট, সেকেন্ড ডিজিট হচ্ছে সরি সেকেন্ড লাস্ট ডিজিট, সেকেন্ড লাস্ট ডিজিটটা ডিজিটের সাথে 0 আস্কি কোড অ্যাড করব, তাহলে আজকে কোড অ্যাড করব, স্ট্যাকে রাখবো। এখন স্ট্যাকে লাস্ট 2 ডিজিটটা রাখা হয়ে গেল। এইভাবে যেহেতু স্ট্যাকে আরেকটা ডিজিট রাখা হয়েছে, সিএক্স এর গুলো আবার ইনক্রিমেন্ট করব। এইভাবে প্রত্যেকটা ডিজিটকে আমরা লাস্ট পজিশন থেকে লাস্ট ডিজিট থেকে আলাদা করতে থাকবো, সেপারেট করব, আজকে কোড বের করে স্ট্যাকে রাখবো, সিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করব। ফাইনালি যখন এক্স এর ভ্যালু 1 ডিজিটে চলে আসবে, 10 থেকে ছোট হবে, তখন এই কন্ডিশনটা ফলস হবে। যেহেতু কন্ডিশনটা ফলস, এখন হচ্ছে আর তোমার ওই ডিভিশন অপারেশনের দরকার নেই। এখন হচ্ছে ফার্স্ট ডিজিটটা আছে এক্স, কন্ডিশনটা ফলস, নো এখানে চলে আসবে, আর আমি 3 এ ফিরে যাব না। এখানে দেখো এক্স এর কন্টেন্টের সাথে 0 আস্কি কোড অ্যাড করলাম, অ্যাড করলে ফার্স্ট ডিজিটের আস্কি কোডটা এখন এক্স এ আছে। এক্স কোথায় রাখলাম, রেজাল্ট এসআই তে। আর বাকি ডিজিট গুলো কোথায় আছে, এই যে স্ট্যাকে আছে, সিরিয়ালি সাজানো আছে স্ট্যাকে। স্ট্যাক হচ্ছে স্ট্যাক কি, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এককের ঘরটা ফার্স্ট আমি বের করেছি, ফার্স্টে রেখেছি, তাহলে এটা লাস্ট আসবে। সো আমি সিরিয়ালি বাম থেকে সিরিয়ালি প্রত্যেকটা ডিজিট আমি স্ট্যাক থেকে রিট্রিভ করব, রেজাল্টে স্টোর করব। ফার্স্ট ডিজিটটা রেজাল্টের প্রথমে রাখলাম, স্ট্যাক থেকে আরেকটা ডাটা রিড করলাম, এক্স এ রাখলাম। আরেকটা ডাটা হচ্ছে সেকেন্ড ডিজিটের আস্কি কোড আসবে এখন, যেহেতু এটা টপে আছে স্ট্যাকের। এসআই এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হলো,
রেজাল্ট এসআই এ আমি হচ্ছে ax রাখলাম, রেজাল্ট এসআই এ ax রাখলাম, রেজাল্ট এসআই ax রাখলাম। এখন হচ্ছে যেহেতু একটা স্ট্যাক থেকে একটা ডিজিটের আস্কি কোড রিড করা হয়ে গেছে এবং রেজাল্টে রাখা হয়ে গেছে, সো সিএক্স এর ভ্যালু আমি 1 ডিক্রিমেন্ট করব, ডিক্রিমেন্ট করে দেখব সিএক্স এর ভ্যালু 0 কিনা। 0 মানে হচ্ছে সবগুলো ভ্যালুর আস্কি কোড রিড করা হয়েছে, রেজাল্টে রাখা হয়েছে। 0 না হলে তার মানে এখনো রাখা হয়নি, স্ট্যাকে এখনো রয়ে গেছে, সো নো। তাহলে এক্স এর আবার হচ্ছে স্ট্যাক থেকে আরেকটা ভ্যালুর আস্কি কোড রিড করব, এক্স এ রাখবো, এসআই এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করব, সো দ্যাট এটা রেজাল্ট এর স্ট্রিং এর নেক্সট লোকেশন কে পয়েন্ট করে। ওই আস্কি কোডটা মানে এখন যেই ডিজিটটা রিড করলাম, ডিজিটের আস্কি কোড, সেটা রেজাল্টের নেক্সট লোকেশনে রাখবো। যেহেতু আরেকটা ভ্যালু আরেকটা নাম্বারে ডিজিটের আস্কি কোড রিড করা হয়েছে স্ট্যাক থেকে এবং রেজাল্ট এরেতে রাখা হয়েছে, সো আবার সিএক্স এর গুলো এক ডিক্রিমেন্ট করব। এইভাবে লুপটা কন্টিনিউ করতে থাকে। যখন স্ট্যাক থেকে সবগুলো তোমার ডিজিটের আস্কি কোড রিড করা হয়ে যাবে, রেজাল্ট স্টোর করা হয়ে যাবে, তখন এই কন্ডিশনটা ট্রু হবে, সিএক্স এ কিন্তু 0 হবে। তখন আমি এখানে হচ্ছে এসআই এর ভ্যালু আবার এক ইনক্রিমেন্ট করব, সো দ্যাট এসআই হচ্ছে রেজাল্ট স্ট্রিং এর নেক্সট লোকেশন কে অ্যাক্সেস করে। তো আমার এসআই এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করার দরকার পড়লো কেন? কারণ অলরেডি আমি তো সবগুলো ডিজিট রিড করে ফেলেছি, কিন্তু ওই যে বললাম স্ট্রিং এর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ স্ট্রিং এর লাস্ট ক্যারেক্টারটা থাকবে $, সো লাস্টে $, রাখার জন্য আমি হচ্ছে এসআই এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করলাম, রেজাল্ট এসআই। সো রেজাল্টের নেক্সট লোকেশনে আমি ডলারের আস্কি কোড রাখলাম। এই যে দেখো সিঙ্গেল কোটেশন মানে হচ্ছে এটা আস্কি কোড রাখা, ডলার আস্কি কোড রাখলাম। সো আমার প্রসিডিউর শেষ। সো এই প্রসিডিউর হচ্ছে যেটা করলাম সেটা হচ্ছে আমার রেজাল্টের প্রত্যেকটা ডিজিটকে সেপারেট করেছি, সেপারেট করে তাদের আস্কি কোড বের করে আস্কি কোডটা আমি রেজাল্ট স্ট্রিং এ রেখেছি সিকোয়েন্সিয়ালি, ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট এবং ফাইনালি এন্ড উইথ $। তো প্রসিডিউর শেষ। এখন হচ্ছে আমি ডিসপ্লে করব রেজাল্ট, এটার জন্য ওই ম্যাক্রোটাকে কল করলেই হবে, কল করলে রেজাল্ট ডিসপ্লে হবে, স্টপ। এই হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্টে হচ্ছে তুমি মূল যে কাজ আমাদের করতে হবে সেগুলি আমাদেরকে শো করতে হবে। আর হচ্ছে প্রসিডিউরে তো অবশ্যই প্রথমে হচ্ছে রেজিস্টারে সবগুলো রেজিস্টার পুশ করতে হয় এবং ফাইনালি প্রসিডিউর শেষে পপ করতে হয়। এই কমন জিনিসগুলো এগুলো হচ্ছে ফ্লো চার্টে দেখানোর দরকার নেই, এটা অবভিয়াস, এটা করতেই হবে যখন আমি কোডিং করব। তারপরে তুমি যদি চাও তাহলে দেখাতে পারো, প্রসিডিউর শুরুতে এখানে দিতে পারো পুশ এক্স বিএক্স সিএক্স ডিএক্স বা লিখে দিলাম পুশ এক্স বিএক্স সিএক্স ডিএক্স দেখাতে পারো, তবে না দেখালেও চলবে, কোনো দরকার নেই। আচ্ছা, এখন আমরা হচ্ছে এই যে তোমার অ্যালগরিদম দেখলাম, ফ্লো চার্ট দেখলাম, এখন হচ্ছে প্রত্যেকটা ফ্লো চার্টকে সেপারেট করে দেখাবো যে ফ্লো চার্ট থেকে কিভাবে আমরা প্রোগ্রামে আসবো।
আচ্ছা দেখো প্রোগ্রামিং কোড দেখো, প্রথমে হচ্ছে আমরা ম্যাক্রোটা ডিফাইন করব। এখানে দেখো প্রোগ্রামিংটা আমি সব দেখো পুরো পুরো কোডিংটা করেছি স্মল লেটারে, তুমি ক্যাপিটাল লেটারেও করতে পারো। প্রথম ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে স্যার কোডটা দেখা যাচ্ছে না। কোড দেখা যাচ্ছে না ও কেন? জি স্যার, জি স্যার, আচ্ছা আচ্ছা, এটা স্যার, আচ্ছা এই যে এটা কোড বাম জি পাশে, স্যার, জি স্যার। এটা হচ্ছে তোমার আমি হচ্ছে স্মল লেটারে লিখেছি, তোমরা ক্যাপিটাল লেটারে লিখতে পারো। এটা হচ্ছে কেস সেনসিটিভ নয়, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, সো তুমি যে কোনো ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটারে লিখতে পারো। আচ্ছা দেখো আমরা হচ্ছে প্রথমে ম্যাক্রোটা ডিফাইন করব, এটার সাথে মিলাবে ম্যাক্রো। প্রথমে হচ্ছে রিড নাম, নেম অফ দা ম্যাক্রো, তারপর হচ্ছে অ্যাসেম্বলার ডিরেক্টিভ ম্যাক্রো, এই নামটা তুমি যে কোনো কিছু দিতে পারো। এখানে আমরা দিলাম রিড নাম ম্যাক্রো অ্যাসেম্বলার ডিরেক্টিভ, এটা এইভাবেই থাকবে। তারপর হচ্ছে নাম, নাম হচ্ছে তোমার প্যারামিটার, এই ম্যাক্রোর প্যারামিটার বা আর্গুমেন্ট বলতে পারো, ম্যাক্রোর আর্গুমেন্ট। মুভ A8018, A8018 এটা হচ্ছে কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার রিড করার ফাংশন, ফাংশন নাম্বার 018, A8018। ইন্টারাপ্ট 21H, ইন্টারাপ্ট 21H কি? ডস সার্ভিস কল করা। যখন ডস সার্ভিস কল করব ইন্টারাপ্ট 21H নাম্বার, তখন হচ্ছে সে এইচ এর কন্টেন্ট যখন 01H দেখবে বুঝবে যে কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার আমি রিড করব। সে ক্যারেক্টার আসবে, ক্যারেক্টারটা কোথায় কোথায় রিড হবে? এএল এ, অটোমেটিক এএল এ যাবে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না। সো মুভ এ, যখন ইন্টারাপ্ট 21H কল করবে তখনই কিবোর্ড থেকে ক্যারেক্টারটা, সে কিবোর্ড থেকে একটা ক্যারেক্টার রিড করবে, ক্যারেক্টারটা যাবে কোথায়? এএল, এল রেজিস্টারে। এল রেজিস্টার আসবে আস্কি কোড, আস্কি কোড এল থেকে 0 আস্কি কোড সাবট্রাক্ট করো, এসইউবি সাব এই ইনস্ট্রাকশনের মাধ্যমে সাবট্রাক্ট করো, তাহলে আমরা পেয়ে গেলাম ফার্স্ট ডিজিটের হচ্ছে তোমার ডেসিমেল নাম্বার, সেটা কোথায় স্টোর হলো? এএল এ। এই যে এই কাজটা করা হলো, এএল এল মাইনাস 0। এখন হচ্ছে মুভ B808, 0H হচ্ছে 10 এর হেক্সাডেসিমেল, দেখো 0A, H ফর হেক্সাডেসিমেল, সো হেক্সাডেসিমেল 10 এর হেক্সাডেসিমেল হচ্ছে H, সো আমি হচ্ছে এখানে যেহেতু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে সব হেক্সাডেসিমেল নাম্বারে লিখতে হয়, সো তোমার 10 এর হেক্সাডেসিমেলটা লিখতে হবে। রেজিস্টারে হেক্সাডেসিমেল নাম্বারগুলোই থাকবে, নট ডেসিমেল। অ্যানুয়াল মাল B8, যখন এই ইনস্ট্রাকশনের মানে হচ্ছে এএল এর কন্টেন্টকে B8 দ্বারা মাল্টিপ্লাই করা, মাল B8 দ্বারা মাল্টিপ্লাই করা, রেজাল্টটা কোথায় থাকবে? এএল এ থাকবে, রেজাল্ট থাকবে এএল এ। তাহলে এএল এ থাকবে, যেহেতু এএল এ থাকবে, এএল টা এখন আমি কি করলাম? মুভ নাম এএল, এএল এর কন্টেন্টটা নামে আমি সেট করে রাখলাম। যেহেতু সেকেন্ড ডিজিটটা যে আমি রিড করব সেটা আবার এএল এ আসবে, সো এএল এর ভ্যালুটাকে সেট করে রাখলাম। এখন মুভ A8018, আবার আমি হচ্ছে ক্যারেক্টার কিবোর্ড থেকে ক্যারেক্টার রিড করার ফাংশন 08 01H H এ থাকলো, ইন্টারাপ্ট 21H। এখন যখন ডস সার্ভিস কল করব সে আবার কিবোর্ড থেকে আরেকটা ক্যারেক্টার রিড করবে, রিড করে কোথায় রাখবে? এএল এ রাখবে। তাহলে এএল এর কন্টেন্ট থেকে 0 আস্কি কোড সাবট্রাক্ট করলে আমি পাবো ডেসিমেল ভ্যালু, যেটা এএল স্টোর হবে। অ্যাড নাম এএল, নামের ভ্যালুর সাথে এএল এর ভ্যালু অ্যাড করো। নামে কি ছিল? ফার্স্ট ডিজিটের ডেসিমেল নাম্বার মাল্টিপ্লাইড বাই 10, এটার সাথে আমি সেকেন্ড ডিজিটের ডেসিমেল নাম্বার অ্যাড করলাম, করে রেজাল্টটা কোথায় থাকবে? নামে, নামে থাকবে। তাহলে ফাইনালি নামে হচ্ছে আমার 2 ডিজিটের নাম্বার স্টোর হলো। এন্ড এম, ম্যাক্রো শেষ। এখন হচ্ছে তুমি ওই যে পাশে দেখো, ডান পাশে আছে, রাইট সাইডে আমার হচ্ছে ম্যাক্রোর ফ্লোচার্ট দেয়া আছে, আর লেফট সাইডে
কোডিংটা দেওয়া আছে, একটু মিলাই দেখো, একটু মিলিয়ে দেখো। এবং if you cannot understand any instruction, please ask for more explanation or more clarity. Otherwise, I will move to the next slide. দেখো তোমাদের 1-2 মিনিট সময় দিলাম, একটু মিলিয়ে দেখো এই যে ডান পাশের ফ্লো চার্টের সাথে কোডিংটা মিলিয়ে দেখো। আচ্ছা, এখন দেখো আমরা এই কাজটা করব, ম্যাক্রো মেসেজ মেসেজ ডিসপ্লে ম্যাক্রোটাকে ডিফাইন করব। এটা ফার্স্ট ক্লাস এক্সপ্লেন করা হয়েছে। আমরা ম্যাক্রো নামটা দিলাম প্রিন্ট স্ট্রিং, ম্যাক্রো অ্যাসেম্বলার ডিরেক্টিভ এটা থাকবে এমএসজি হচ্ছে আর্গুমেন্ট, মুভ AH 098 098 হচ্ছে তোমার ডিসপ্লে স্ট্রিং ফাংশন নাম্বার, একটা স্ট্রিং ডিসপ্লে করার ফাংশন নাম্বার 098 এই আসলো। মুভ ডিএক্স অফসেট এমএসজি মানে যেই স্ট্রিংটা আমি ডিসপ্লে করতে চাই বা মেসেজটা ডিসপ্লে করতে চাই তার অফসেট অ্যাড্রেস থাকবে ডিএক্স এ। এখন আমি ইন্টারাপ্ট 21H, এখন যখন আমি ডস সার্ভিস কল করব তখন হচ্ছে যখন দেখবে সে এইচ এ আছে 098, তখন সে বুঝবে যে একটা স্ট্রিং ডিসপ্লে করতে হবে, হুইচ স্ট্রিং যার অফসেট অ্যাড্রেসটা ডিএক্স এ আছে সেটাই সে ডিসপ্লে করবে। এন্ড ম্যাক্রো শেষ, ম্যাক্রো এন্ড হলো। এখন দুটো ম্যাক্রো ডিফাইন করার কথা ছিল, আমরা ডিফাইন করে নিলাম। সো তুমি সিকোয়েন্স গুলা খেয়াল করো, প্রথমে আমরা ম্যাক্রো ডিফাইন করি, এখন হচ্ছে ডাটা সেগমেন্ট কোড সেগমেন্ট। ডাটা সেগমেন্ট কোড সেগমেন্ট দুটো সেগমেন্ট। প্রথমে ডাটা সেগমেন্টে আমি ডাটা গুলো ডিফাইন করব। ডাটা এটা হচ্ছে সেগমেন্টের নাম, আমি যে কোনো কিছু দিতে পারি, আমি দিয়ে দিলাম আন্ডারস্কোর ডাটা, তারপর হচ্ছে সেগমেন্ট। CR for carries return, CR equal 0DH 0DH হচ্ছে 0DH মানেই হচ্ছে ক্যারিজ রিটার্নের ASCII কোড। ক্যারিজ রিটার্নের ASCII কোড হচ্ছে 0D। তুমি যদি ASCII কোড ক্যারেক্টার টেবিলটা দেখো তাহলে দেখবে 0D হচ্ছে হেক্সাডেসিমেলে, 0DH হচ্ছে ক্যারিজ রিটার্ন। ক্যারিজ রিটার্ন মানে হচ্ছে নিচের লাইনে চলে আসা। LF হচ্ছে লাইন ফিড ইকুয়াল 0H 0H হচ্ছে লাইন ফিডের ASCII কোড। লাইন ফিড মানে হচ্ছে লাইনের একটা লাইনের শুরুতে চলে আসা একেবারে তার মানে আমরা যদি মনিটরের কথা চিন্তা করি তাহলে মনিটর একেবারে লেফট সাইডে চলে আসে। তাহলে এইটার কাজ হচ্ছে দেখো, সিআর এর ভ্যালু হয়ে গেল 0D, অবশ্যই হেক্সাডেসিমেল। এলএফ এর ভ্যালু হয়ে গেল 0A। তাহলে পরবর্তীতে যখনই আমি সিআর লিখবো, সিআর মানে হচ্ছে 0D, এলএফ মানে হচ্ছে 0A। এখন হচ্ছে যেহেতু আমি সিআর না লিখে 0DH লিখতে পারি, কিন্তু এখানে আমি হচ্ছে কেন এই দুটা ভেরিয়েবলকে কনস্ট্যান্টকে ডিফাইন করে নিলাম, যখন আমি প্রোগ্রামটা লিখবো অনেকবার হয়তো আমাকে ক্যারি রিটার্ন লিখতে হবে, লাইন ফিড লিখতে হবে। এই ডিজিট বা সংখ্যা নাম্বার তো আসলে ডিফারেন্ট নাম্বার মনে রাখা ইউজ করা একটু মানে ইউজুয়াল না। সো আমি সিআর এলএফ ক্যারিজ রিটার্ন লাইন ফিড এই দুটো
ভেরিয়েবল যদি আমি বা কনস্ট্যান্ট যদি ডিফাইন করে নিই, নেক্সট টাইম আমি নিচের লাইনে যে আসার জন্য সিআর বললেই হবে, সিআর তার উপরে ডিফাইন করাই আছে। সো এই কারণে আমি ডিফাইন করে নিলাম। তুমি এটা না করেও করতে পারো, যে যেখানে ক্যারেজ রিটার্ন দরকার তুমি 0DH লিখতে পারো সরাসরি, যেখানে লাইন ফিট দরকার সেখানে 0AH লিখতে পারো। আচ্ছা, তারপরে MSG1 এটা একটা ভেরিয়েবল, ডিবি ডিফাইন বাইট, ভেরিয়েবলটা বাইট হিসেবে ডিফাইন করে নিলাম। ভেরিয়েবলটার ভ্যালু কি? ভ্যালু হচ্ছে হাউ মেনি নাম্বারস। এটা দেখো, তার মানে স্ট্রিং, স্ট্রিং যা আছে তাই। স্ট্রিং হয় এন্ড উইথ ডলার সাইন, সো কমা দিয়ে এইভাবে ডলার সাইন আলাদা দেয়া যায়। তার মানে তোমার এই যে MSG1 মানে হচ্ছে হাউ মেনি নাম্বারস ডলার। আচ্ছা, MSG2 হচ্ছে আবার ডিফাইন বাই ডিবি CRLF, ক্যারিজ রিটার্ন লাইন ফিট এন্টার নাম্বার ডলার। তার মানে MSG2 মানে হচ্ছে প্রথমে পরের লাইনে চলে আসো, তারপরে হচ্ছে LF লাইন ফিট লাইনের শুরুতে চলে আসো, তারপর এই লেখাটা এন্টার নাম্বার XX ডলার সাইন মানে স্ট্রিং শেষ। MSG3 এটাও ডিবি ডিফাইন বাই CRLF, ক্যারিজ রিটার্ন লাইন ফিট সাম লেখা আসবে ডলার সাইন, তার মানে স্ট্রিং শেষ। সো এখানে আমি তিনটা হচ্ছে ভেরিয়েবল ডিফাইন করলাম, MSG1 2 3, এই তিনটা হচ্ছে স্ট্রিং, ডিফারেন্ট স্ট্রিং, আর কিছুই না। অ্যারে অফ ক্যারেক্টার। এনটেবিল হচ্ছে একটা ভেরিয়েবলের নাম। কি ধরনের ভেরিয়েবল দেখো, ডিবি ডিফাইন বাইট, বাইট হিসেবে আমি ডিফাইন করে নিলাম। 100 সাইজ হচ্ছে 100, তার মানে এটা একটা অ্যারে। এনটেবিল হচ্ছে একটা অ্যারে ডিফাইন করলাম। ডিউপি হচ্ছে 0, ডিউপি 0 ডুপ্লিকেট 0, তার মানে হচ্ছে ওই এনটেবিলের প্রত্যেকটা কন্টেন্ট আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এনটেবিল হচ্ছে একটা অ্যারে যার সাইজ হচ্ছে 100, এটাকে আমি প্রত্যেকটা কন্টেন্টকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। তারপর হচ্ছে নাম একটা ভেরিয়েবল ডিবি ডিফাইন বাইট, নাম ডিফাইন বাইট ভেরিয়েবল ডিফাইন করে নিলাম। কোশ্চেন মার্ক এটা হচ্ছে আননোন ভ্যালু। ট্যাম্প হচ্ছে একটা ভেরিয়েবল ডিফাইন করে নিলাম, এটাও ডিফাইন বাইট ভেরিয়েবল। রেজাল্ট ডিবি, রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল ডিফাইন করলাম বাইট। আস্তে আসতেছে স্যার। রেজাল্ট হচ্ছে তোমার রেজাল্ট ডিফাইন করে নিলাম ডিবি ডিফাইন বাইট। সাউন্ড তো ভলিউম তো ফুল দেয়া। আচ্ছা, রেজাল্ট হচ্ছে তোমার রেজাল্ট আরেকটা ভেরিয়েবল ডিফাইন করলাম বাইট টাইপ ডিবি 20, তার মানে এটা একটা অ্যারে, সাইজ হচ্ছে 20 ডুব ডলার, মানে প্রত্যেকটা তোমার অ্যারের প্রত্যেকটা কন্টেন্ট থাকবে হচ্ছে ডলার, ডলার দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম। ডলারের আস্কি কোড, সরি ডলারের আস্কি কোড দিয়ে ইনিশিয়ালাইজ। ডাটা এন্ডস, তার মানে ডাটা সেগমেন্ট, এই যে ডাটা সেগমেন্ট শুরু, ডাটা সেগমেন্ট শেষ। এটা এই যে আমি ডাটা সেগমেন্টে কতগুলো ভেরিয়েবল হচ্ছে আমি ডিফাইন করে নিলাম, ইনিশিয়ালাইজ করলাম, এইগুলো কিন্তু ফ্লো চার্টে বা অ্যালগরিদমে নেই। দেখো, এটা যে প্রোগ্রাম কোডিং এর সময় আমরা যেসব ভেরিয়েবল এবং তোমার ভেরিয়েবল ইউজ করব, কনস্ট্যান্ট ইউজ করব, অথবা ডাটা ইউজ করব, সেগুলো হচ্ছে এখানে ওই ডাটা সেগমেন্টে ডিফাইন করতে হয়, ইনিশিয়ালাইজ করতে হয় অ্যাকর্ডিং টু প্রোগ্রামার্স নেসেসিটি। সো এটা হচ্ছে, এটা করতে হবে, এটা কোডিং এর সময় করতে হবে, এটা ওই অ্যালগরিদম বা ফ্লো চার্টে এটা থাকবে না। এখন হচ্ছে কোড সেগমেন্ট।
কোড সেগমেন্ট। আরেকটা সেগমেন্ট আমি ডিফাইন করলাম, যে সেগমেন্টের নাম দিলাম কোড। কোড কেন দিলাম, কারণ এই সেগমেন্ট আমি কোড সেগমেন্ট হিসেবে ইউজ করবো, আর আগের সেগমেন্টটা আমি ডাটা সেগমেন্ট হিসেবে ইউজ করতে চাই। এই কারণে এই সেগমেন্টে শুধুমাত্র আমি ডিফারেন্ট ডাটা বা ভেরিয়েবল ডিফাইন এবং ইনিশিয়ালাইজ করেছি। এখন কোড সেগমেন্টের প্রথমে কি থাকে, আমাকে প্রথমে হচ্ছে বলে দিতে হবে which one is কোড সেগমেন্ট, which one is ডাটা সেগমেন্ট। এটার জন্য আমরা অ্যাসেম্বলার ডিরেক্টিভ assume ইউজ করি, assume cs কোড ds ডাটা। তার মানে আমি অ্যাসেম্বলারকে বলে দিলাম কোড এটা হচ্ছে কোড সেগমেন্ট, ডাটা এটা হচ্ছে ডাটা সেগমেন্ট। যখন আমি এটা বলবো তখন কি হবে, কোড সেগমেন্টের অফসেট অ্যাড্রেস cs এ থাকে, ইনিশিয়ালাইজ হবে। আর ডাটা সেগমেন্ট হচ্ছে ডাটা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস ds এ ইনিশিয়ালাইজ হবে না, শুধুমাত্র কোড সেগমেন্টেরটা অটোমেটিক্যালি হয়, অন্য সেগমেন্ট গুলো হয় না। সো সেটা আমাকে এক্সপ্লিসিটলি করতে হবে। সো করার জন্য দেখো প্রথমে ওই যে স্টার্ট, আমরা ওই যে লেবেল করতে হয়, লেবেল দিয়ে শুরু করতে হয়, সো দ্যাট আমরা মানে কোডটা আবার ওই মানে ফিজিক্যাল এন্ডটা আমি মেনশন করতে পারি। সো একটা হচ্ছে আমি লেবেল দিলাম হুইচ ইজ স্টার্ট, অন্য কিছু দিতে পারি। মুভ ax ডাটা, তার মানে ডাটার অফসেট অ্যাড্রেসটা চলে আসলো ax এ। মুভ ds ax এর কন্টেন্টটা চলে গেল ds এ, তার মানে হচ্ছে ডাটা সেগমেন্টের অফসেট অ্যাড্রেস বা ইনিশিয়াল অ্যাড্রেসটা কোথায়, ds এ, আর কোড সেগমেন্টের অটোমেটিক্যালি cs এ। সো এখন হচ্ছে আমার কোড সেগমেন্ট ডাটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ হয়ে গেল, ডিফাইন হয়ে গেল। নেক্সট প্রিন্ট স্ট্রিং msg1। প্রিন্ট স্ট্রিং কি, একটা ম্যাক্রো। দেখো ম্যাক্রোটা আমি ডিফাইন করেছিলাম, এই যে এখানে ম্যাক্রো, আর্গুমেন্টের জায়গা আছে msg1। তার মানে এই ম্যাক্রোটা কি, ম্যাক্রোটা হচ্ছে ডস সার্ভিস কল করলাম, এই যে দেখা যাচ্ছে 098, তার মানে সে একটা স্ট্রিং ডিসপ্লে করবে। কোন স্ট্রিংটা, এই যার অফসেট অ্যাড্রেসটা dx এ দেওয়া আছে। কার অফসেট অ্যাড্রেসটা dx এ দেওয়া আছে, এই যে msg1 এর। msg1 এ কি বলা আছে, হাউ মেনি নাম্বারস। সো স্ক্রিনে আমি দেখতে পারবো হাউ মেনি নাম্বারস, এই ডলার সাইন পর্যন্ত দেখবো না, ডলার সাইন তো এন্ড অফ স্ট্রিং। হাউ মেনি নাম্বারস, এখন হচ্ছে আমি একটা নাম্বার রিড করবো, এটার জন্য ম্যাক্রো রিড নাম, এই ম্যাক্রোটা কল করলাম, রিড নাম কল করলাম। রিড নাম ম্যাক্রোর আর্গুমেন্ট হচ্ছে নাম, নাম। রিড নামের আর্গুমেন্ট হচ্ছে নাম, তাহলে আমি একটা 2 ডিজিটের নাম্বার রিড করলাম, রিড করে কোথায় রাখলাম, রিড করে নাম ভেরিয়েবলে রাখলাম। এটা হচ্ছে এই কাজটা করলাম, রিড নাম্বার অফ কাউন্টস, কিবোর্ড থেকে করলাম, নামে রাখলাম। এখন হচ্ছে দেখো মুভ si অফসেট এন্ড টেবিল, এন্ড টেবিলের অফসেট অ্যাড্রেস si তে রাখলাম, এন্ড টেবিল। এন্ড টেবিল হচ্ছে আমার, এন্ড টেবিল কি দেখো, এন্ড টেবিল হচ্ছে এই যে এন্ড টেবিল, কোথায় গেল এন্ড টেবিল, এই যে এন্ড টেবিল। এন্ড টেবিল হচ্ছে একটা অ্যারে যার সাইজ হচ্ছে 100, প্রত্যেকটার কন্টেন্ট হচ্ছে 0। সো এটার টপে টপ si হচ্ছে তার টপকে বা অফসেট অ্যাড্রেস বা ইনিশিয়াল অ্যাড্রেসকে তোমার পয়েন্ট করবে হচ্ছে si। si। আচ্ছা এখন হচ্ছে দেখো cx এর নাম রাখতে হবে, cx এর নাম রাখার জন্য দেখো ch এ 00 রাখলাম, মুভ cl নাম। তাহলে cx এর নাম, নাম যেহেতু 2 ডিজিটের, বোঝাই যাচ্ছে 2 ডিজিট মানে হচ্ছে cl এই সংখ্যাটা আসবে। তো ch আমি 0 করে নিলাম, আর cl এ হচ্ছে নাম্বারটা রাখলাম।
তুমি সরাসরি মুভ সিএক্স নামও লিখতে পারো। আচ্ছা, মুভ সিএইচ 00 মুভ সিএল নাম, তাহলে সিএক্স আমার নামটা চলে আসলো। এখন আসো এইখানে রিড ইউর নাম্বার, রিড ইউর নাম্বার একটা নাম্বার রিড করো। নেক্সট রিড, এটা আরেকটা লেভেলের নাম দিলাম, হুইচ ইজ নেক্সট রিড। এই লেভেলে দেখো শুরু হলো প্রিন্ট স্ট্রিং MSG2। MSG2 তে কি আছে? MSG2 আছে এন্টার নাম্বার, লিখা আসলো এন্টার নাম্বার, এন্টার নাম্বার। রিড নাম, এই ম্যাক্রোটা কল করলাম টেম্প, তার মানে আরেক একটা 2 ডিজিট নাম্বার রিড করলাম, 2 ডিজিট নাম্বারটা কোথায় থাকবে? টেম্প। এই 2 ডিজিট নাম্বারটা কিন্তু ডেসিমেলে কনভার্ট হচ্ছে, ডেসিমেল ভ্যালুটাই টেম্পে থাকবে। সো রিড নাম টেম্প। এই কাজটা হলো। এখন হচ্ছে ভ্যালুগুলো এন্ড টেবিলে রাখবো। মুভ এল টেম্প, 2 ডিজিটের নাম্বার এল এ চলে আসলো। এইচ আমি কেন হাত দিলাম না? দেখো লাস্ট এইচ কোথায় ইউজ করা হয়েছে। আচ্ছা, এই দরকার নাই, যেহেতু আমার 2 ডিজিটের নাম্বার আমি এল ইউজ করব, এক্স ইউজ করব না। সো আমি মুভ এল টেম্প, এই নাম্বারটা রিড করলাম সেটা এল এ রাখলাম। মুভ এসআই এল, ওই নাম্বারটা কোথায় গেল? এই যে এসআই, এসআই যে থার্ড ব্র্যাকেট, এসআই হচ্ছে কাকে পয়েন্ট করে? এসআই পয়েন্ট করে হচ্ছে এন্ড টেবিলের অফসেট অ্যাড্রেস আছে এসআই এ, তার মানে হচ্ছে এন্ড টেবিলের ফার্স্ট লোকেশনে একটা হচ্ছে তোমার নাম্বার রিড হলো। ইনক্রিমেন্ট এসআই, এসআই এর ভ্যালু ইনক্রিমেন্ট করো। লুপ নেক্সট রিড, লুপ নেক্সট রিড মানে হচ্ছে, লুপ মানে হচ্ছে সে সিএক্স এর কন্টেন্ট চেক করবে, ইজ ইট 0? যদি নো হয় তাহলে সে নেক্সট রিডে চলে যাবে। সিএক্স এ কত আছে? এই কারণে আমি সিএক্স এর ভ্যালু দেখো নামে এখানে সিএইচ 00 করতে হয়, করে সিএল এ নাম রাখতে হয়। তুমি যদি সিএইচ 0 ছাড়া সিএল এ নাম রাখো তাহলে সিএক্স এ কিন্তু আদার দেন নাম, সিএইচ এ যদি অন্য কিছু থাকে তাহলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে কিন্তু লুপটাও বেশি নাম্বার কন্টিনিউ করবে, বেশি সংখ্যা। সো এই কারণে সিএইচ এর কন্টেন্টটা আমি 0 করে নিয়েছি, যাতে সিএক্স এ হচ্ছে সিএক্স ইকুয়াল টু নাম হয়। এই লুপটা এখানে করা হচ্ছে, লুপের কাজটাই জাস্ট লুপ নেক্সট রিড। এই লুপ যে সিএক্স এর ভ্যালু 0 নো, তাহলে নেক্সট রিডে আসো, নেক্সট রিডে হচ্ছে আবার নেক্সট নাম্বার রিড করো, রাখো, ইত্যাদি ইত্যাদি। এটার সাথে মিলাই দেখো, এটা বলেছি আর এত বলা যাবে না। আচ্ছা, একটু মিলাই নিতে হবে। আচ্ছা, যখন সিএক্স এর ভ্যালু 0 হবে, সিএক্স ইকুয়াল টু 0, তখন আর এটা লুপটা কন্টিনিউ করবে না, তখন নেক্সট ইনস্ট্রাকশন আসবে। নেক্সট ইনস্ট্রাকশনে কি? এসআই অফসেট এন্ড টেবিল, এই যে এসআই অফসেট এন্ড টেবিল, এন্ড টেবিলে অফসেট অ্যাড্রেস এসআই, আবার এন্ড টেবিলের শুরুতে চলে গেলাম প্রথমে। মুভ এএইচ 00 এল এসআই, তার মানে হচ্ছে এন্ড টেবিলের প্রথম ভ্যালুটা আমি রিড করলাম, রিড করে কোথায় রাখলাম? এক্স এ, এইচ এ 0 এল এ ভ্যালুটা রাখলাম, তার মানে এক্স এ ওই ভ্যালুটা আছে। মুভ CL01, CL01 মানে হচ্ছে সিএইচ এ তো 00 করাই হয়েছিল, এইচ এ সিএইচ এ, তাহলে আর দরকার নেই, সরাসরি সিএল এ 01 রেখে দিলাম, এই যে সিএক্স, তাহলে সিএক্স 1 হয়ে গেল। এই কাজটাই করলাম, মুভ CL01। নেক্সট সিএইচ কে আরেকটা লেভেল দিলাম। আচ্ছা, এই পর্যন্ত দেখো, এই যে লুপ, এই পর্যন্ত আমি কি করলাম? এক একটা নাম্বার রিড করে এসআই পয়েন্ট করে হচ্ছে এন্ড টেবিলে, এন্ড টেবিলে রাখলাম। এখন হচ্ছে, এখন আমি কি করব? নাম্বার রিড করা শেষ, এখন হচ্ছে দেখো এন্ড টেবিল থেকে একটা একটা করে নাম্বার রিড করব, অ্যাড করব, রেজাল্টটা এক্স এ রাখবো।
এই লুপে। সো আরেকটা লুপ আমাকে রান করতে হবে। তো আমি শুরু করলাম লুপের শুরুতে দেখো এই যে ইনক্রিমেন্ট si into si plus 1 ইনক্রিমেন্ট si। তাহলে si কে হচ্ছে পয়েন্ট করব এন্ড টেবিলের শুরুতে, আবার এই যে মুভ si অফসেট এন্ড টেবিল। cx এ 1, cl এ 01 রাখা মানে cx এ 1 রাখা। তারপর হচ্ছে আমি এই যে ax এ এন্ড টেবিলের si, তাহলে h এ 00, al এ si। সো si এন্ড টেবিলের প্রথম ভ্যালুটা আমি রিড করে ax এ রাখলাম। হ্যাঁ, এটা আগে পরে হয়ে গেছে, তুমি সিকোয়েন্স এইভাবে এরা করো তাতেও সমস্যা নেই। তার মানে তুমি প্রথমে লিখলা h00, অবশ্যই si অফসেট এন্ড টেবিল করে নিতে হবে, করার পরে cl01 আগে লিখতে পারো, তারপরে alsi পরে লিখতে পারো, কিছু একই সেম, মানে এই সিকোয়েন্সও লিখতে পারো, এই সিকোয়েন্সও লিখতে পারো, কিন্তু সবগুলো জিনিস থাকতে হবে সিকোয়েন্সিয়ালি। আচ্ছা, লুপের শুরুতে দেখো, তাহলে নেক্সট ch কে আরেকটা লেভেল আমি ইউজ করলাম, নেক্সট চেক থেকে নেক্সট ch ইনক্রিমেন্ট si এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করলাম, তার মানে হচ্ছে এখন si পয়েন্ট করবে এন্ড টেবিলের নেক্সট নাম্বারকে। কম্পেয়ার cl নাম, cl এর সাথে নামের কম্পেয়ার করো, তার মানে সবগুলো ভ্যালু রিড করা হয়েছে কিনা। কারণ আমি একটা করে ভ্যালু রিড করব, অ্যাড করব, cl এর ভ্যালু ইনক্রিমেন্ট করব। তো cl দেখবো যে নাম, যতগুলো নাম্বার আমি আমি কাজ করব বা যতগুলো নাম্বার রাখবো সবগুলো আছে। কম্পেয়ার cl নাম, জাম্প ইকুয়াল নো মোর, cx equal to জাম্প, cx equal to নাম যদি হয় ইয়েস হয়, তাহলে আমি এই যে এখানে জাম্প করব, এটা বলতে জাম্প নো মোর, এই যে নো মোরে আমি জাম্প করব, নো মোর আরেক লেভেলে চলে আসবে। আর যদি না হয়, ইকুয়াল না হয় নো, তাহলে আমি হচ্ছে এই কাজটা করবো। এই কাজটা কি দেখো, bx এ নেক্সট নাম্বারটা রিড করব, মুভ bh00 bl এ si, মুভ bl si, si গুলো ইনক্রিমেন্ট করে নেক্সট নাম্বারকে পয়েন্ট করছিল। সো আমি এখন bx এ আমার চলে আসলো এন্ড টেবিল si, add ax bx, ax আর bx অ্যাড করলাম, এই যে এই কাজটা করলাম। add ax bx মানে হচ্ছে x এর কন্টেন্ট bx এর কন্টেন্ট অ্যাড হবে, রেজাল্ট চলে আসবে ax এ। ইনক্রিমেন্ট cl বা cx এর ভ্যালু, cl এর ভ্যালু বাড়লে ch এর ভ্যালু 0 করা আছে, তো cl এর ভ্যালু ইনক্রিমেন্ট করা মানে হচ্ছে cx এর ভ্যালু ইনক্রিমেন্ট cl, তাহলে cl এর ভ্যালু এক ইনক্রিমেন্ট হলো। জাম্প নেক্সট চেক, নেক্সট ch এখানে জাম্প করো আনকন্ডিশনাল, এখান থেকে এখানে চলে আসবে, এখান থেকে এখানে চলে আসবে কন্ডিশন ছাড়া, জাম্প নেক্সট এখানে চলে আসলো। আবার si এর ভ্যালু বাড়াও, cx এর ভ্যালু চেক করো নামের সমান হলো কিনা, হলে নো মোরে চলে যাব, না হলে আবার নেক্সট ভ্যালু রিড করব, যোগ করব, রেজাল্টটা ax এ থাকবে। তাহলে এই লুপটা কন্টিনিউ করতে থাকবে, এবং যখনই cx এর ভ্যালু নামের সমান হবে তখন কন্ডিশন ট্রু হবে, ইয়েস, তখন আমি চলে যাব নো মোরে। দেখি নো মোরে কি আছে, এই যে নো মোর। নো মোর হচ্ছে আরেকটা লেভেল নাম দিয়ে দিলাম মুভ si অফসেট, এখানে দেখুন si অফসেট রেজাল্ট, si কে সোর্স ইন্ডেক্স কে রেজাল্টের অফসেট অ্যাড্রেসটা si তে রাখলাম, তার মানে si পয়েন্ট করবে রেজাল্ট অ্যারের টপে, স্ট্রিং অ্যারে কিন্তু রেজাল্ট। দেখো রেজাল্ট হচ্ছে আমরা ডিফাইন করেছিলাম, এই যে রেজাল্ট ডিফাইন বাই 20, যেহেতু আমরা এখানে স্ট্রিং রাখবো সবগুলো ডলারের ASCII কোড দিয়ে ইনিশিয়ালাইজ করেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে কল হ্যাক্স টু আস্ক, যখন হ্যাক্স টু আস্ক কল করবে তখন আর এই ইনস্ট্রাকশন গুলো এক্সিকিউট করবে না, প্রোগ্রাম কন্ট্রোল চলে যাবে হ্যাক্স টু আস্ক এখানে।
তাহলে এখানে আমরা চলে আসি, কল হ্যাক্স টু আস্ক, এখানে চলে আসলাম। হ্যাক্স টু আস্ক প্রসিডিউর নেয়ার, বোঝাই যাচ্ছে যে সেম কোড সেগমেন্টে আমি প্রসিডিউরটা ডিফাইন করেছি, যেই সেগমেন্টে এটাকে কল করেছি, সেম সেগমেন্টের ডেফিনেশন। হ্যাক্স টু আস্ক প্রস নেয়ার, আচ্ছা ভালো কথা, প্রসিডিউর আসলো। এখন হচ্ছে পুশ এক্স, প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে রেজিস্টারের কন্টেন্ট গুলো সেভ করে রাখা স্ট্যাকে। সো আমি পুশ ইউজ করব, পুশ এক্স, পুশ বিএক্স, পুশ সিএক্স, পুশ ডিএক্স, পুশ এসআই। সো স্ট্যাকে প্রথমে এক্স, তারপর বিএক্স, সিএক্স, ডিএক্স, এসআই, এইভাবে আমি স্ট্যাকে প্রত্যেকটা রেজিস্টার, যে রেজিস্টার গুলো আমি ইউজ করব সেই কন্টেন্ট গুলো সেভ করে রাখি। মুভ সিএক্স 008, এই যে সিএক্স এ 0 রাখলাম, বিএক্স 0a, ডিএক্স এ রাখলাম 0, 0a কত? 0a হচ্ছে 10 এর ASCII কোড, তো বিএক্স এ থাকলো 10। আচ্ছা এখন দেখো আরপিটি 1 আরেকটা লেভেল দিলাম, লেভেলে তারপর যে মুভ ডিএক্স 0, ডিএক্স এর 0 রাখলাম, ডিভ বিএক্স, ডিভ মানে ডিভিশন, বিএক্স, ডিভ বিএক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালুকে বিএক্স দ্বারা ভাগ করবে, ভাগফল কোথায় যাবে? এক্স এ, ভাগশেষ কোথায় যাবে? ডিএক্স এ, ভাগশেষ যাবে ডিএক্স এ, সরি ভাগশেষ যাবে, ভাগশেষ যাবে ডিএল এ, ভাগফল যাবে এক্স এ, ভাগশেষ যাবে ডিএল এ। তাহলে অ্যাড ভাগশেষ, অ্যাড ডিএল এ আছে হচ্ছে ভাগশেষের রিমাইন্ডারের ডেসিমেল নাম্বার, তো তার সাথে 0-র ASCII কোড আমি অ্যাড করে দিলাম। আমি 0 ASCII কোড অ্যাড করলে ওই ফার্স্ট লাস্ট ডিজিটের ASCII কোড পেয়ে গেলাম। ASCII কোড পুশ ডিএক্স, ASCII কোড কোথায় আছে? ডিএক্স এ আছে, ডিএক্স এ আছে বা ডিএল এ আছে, যেটাই বলো, পুশ ডিএক্স। তাহলে ডিএক্স এর কন্টেন্ট আমি পুশ করে দিলাম, যেহেতু ডিএল পুশ করা যাবে না, পুশ করতে হবে ডিএক্স, তো আমি ডিএক্স এর ভ্যালু পুশ করলাম। এই কারণে আমি ওই যে ডিএক্স এর 0 আগে দেখে নিয়েছি, যাতে ডিএইচ এ কোনো কিছু থাকলেও সেটা 0 চলে আসে। সো ডিএল এর ভ্যালুটাই ডিএক্স এর ভ্যালু মিন করবে। পুশ ডিএক্স, ডিএক্স এর ভ্যালু স্ট্যাকে রেখে দিলাম, তার মানে হচ্ছে এককের ঘর বা লাস্ট ডিজিটটা হচ্ছে, আমি যদি বাম থেকে ডানে আসি, লাস্ট ডিজিটের ASCII কোডটা এখন স্ট্যাকে আছে, স্ট্যাকের ফার্স্ট লোকেশনে আছে। স্ট্যাকে আমি একটা ভ্যালু রেখেছি, সো ইনক্রিমেন্ট সিএক্স, সিএক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে দিলাম। কম্পেয়ার এক্স 0.8, এক্স এর ভ্যালুর সাথে 10 কম্পেয়ার করে, এক্স এ আছে আমার ভাগফলটা, ভাগফল কি 10 থেকে বড় বা সমান কিনা, এই যে এক্স এর ভ্যালু 10 থেকে বড় বা সমান কিনা কম্পেয়ার করবে এক্স এর সাথে 10 এর। জাম্প গ্রেটার ইকুয়াল, যদি এক্স এর ভ্যালু 0 এ থেকে গ্রেটার হয় অথবা ইকুয়াল হয়, তাহলে জাম্প করবে কোথায়? আরপিটি 1 এ, ইয়েস হলে 3, 3 তে আবার চলে আসবে, এখানে চলে আসে। তার মানে এটা এখনো স্টিল 2 ডিজিটের বেশি আছে বা 2 ডিজিট আছে অ্যাট লিস্ট, তাহলে আবার এই 2 ডিজিট গুলোকে সেপারেট করতে হবে। সো জাম্প গ্রেটার ইকুয়াল আরপিটি 1, আরপিটি 1 এ চলে আসলো, আবার ডিএক্স 0 করলো, বিএক্স, ডিভ বিএক্স, ডিভ বিএক্স করলেও সমস্যা নেই, কারণ হচ্ছে বিএক্স এ এই যে 0, এই বিএক্স এ 10 রাখাই আছে। সো ডিভ বিএক্স মানে হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর কন্টেন্ট কে বিএক্স এর কন্টেন্ট দিয়ে ভাগ করবে, এক্স ভাগ ডিভাইডেড বাই বিএক্স, বিএক্স আছে 10, এক্স আছে হচ্ছে
লাস্ট ডিজিট বাদ দিয়ে ফার্স্ট ডিজিট গুলো আছে। সো ভাগফলটা থাকবে, ভাগফলটা চলে আসবে ax এ, ভাগশেষটা আসবে dx এ বা dl এ, dl এ আসবে। dl এর কন্টেন্টের সাথে 0 ASCII কোড অ্যাড করে ওই ডিজিটের ASCII কোড পেয়ে গেলাম, পুশ করলাম, তার মানে স্ট্যাকে রাখলাম। এই যে এইভাবে স্ট্যাকে আমি রাখতে থাকবো, স্ট্যাকে রাখতে থাকবো, cx এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে থাকবো। এই যে এই লুপটা রান করবে, এই লুপটা দেখানো হচ্ছে। এই লুপটা, আচ্ছা এই লুপটা শেষে দেখো যখন হচ্ছে এটা গ্রেটার হবে না অথবা ইকুয়াল হবে না, তার মানে ফার্স্ট ডিজিটটা এখন আছে কোথায়, ax বা al এ, ax এ থাকবে, বা ফার্স্ট যেহেতু ডিজিট 1 অবশ্যই al এ থাকবে, h এ 0 থাকবে, বোঝাই যাচ্ছে। অ্যাড al 0, al এর কন্টেন্ট কে 0 এর ASCII কোডের সাথে অ্যাড করো। এই যে ASCII কোডের সাথে অ্যাড করলাম, তাহলে আমি ফার্স্ট ডিজিটের ASCII কোডটা পেয়ে গেলাম। এটা কোথায় রাখবো, মুভ si al, si মানে কি, si দেখো si পয়েন্ট করে কোথায় আসলাম, এই যে si, লাস্ট si কে ইনিশিয়ালাইজ করা হয়েছিল হচ্ছে, দেখো ও এটা তো পুশ করা হয়েছে, এই যে si, দেখো প্রসিডিউরে যাওয়ার আগে si এর ভ্যালু ছিল রেজাল্টের অফসেট অ্যাড্রেস si, সো si এ রাখা মানে হচ্ছে রেজাল্টে রাখা। এই যে রেজাল্টে হচ্ছে ফার্স্ট ডিজিটের ASCII কোডটা আমি si এ রেখে দিলাম। এখন হচ্ছে আমার এই পর্যন্ত কাজ হয়েছে, রেজাল্ট si ax এই পর্যন্ত। তারপর পরের লাইনে দেখো, পরে হচ্ছে এইখানে, এখানে দেখো rpt2 আরেকটা লেভেল দিলাম, যেহেতু এখানে একটা লুপ আছে, লুপের জন্য আমাকে ব্যাক করতে হবে, সো এটা আরেকটা লেভেল দিয়ে দিলাম। পপ ax মানে স্ট্যাক থেকে এখন হচ্ছে একটা ভ্যালু রিড করবে, কোথায় রাখবে, ax এ রাখবে, যেহেতু পপ al লিখতে পারবে না, পপ ax লিখতে হবে। এইচ অলরেডি 0 আছে, বা ওই হিসেবে এইচ 0 al এ হচ্ছে আমার কন্টেন্টটা থাকবে, ডিজিটের ASCII কোডটা থাকবে। তাহলে সেকেন্ড ডিজিটের ASCII কোডটা এখন চলে আসলো ax এ, ইনক্রিমেন্ট si ইনক্রিমেন্ট করো, সো দ্যাট আমার হচ্ছে si পয়েন্ট করবে রেজাল্টের নেক্সট লোকেশন, মুভ si al হচ্ছে si তে রাখো, al এর কন্টেন্টটা si তে যাবে, si হচ্ছে রেজাল্ট, তারপরে রেজাল্ট এর এই যে এই কাজটা করলাম, রেজাল্ট এর নেক্সট লোকেশনে সেকেন্ড ডিজিটের ASCII কোড চলে আসলো। লুপ rpt2, লুপ মানে হচ্ছে সে এখন cx এর ভ্যালু কাউন্টার রেজিস্টার, cx এর ভ্যালু চেক করবে এটা কি 0 কিনা, 0 না হলে সরি 1 ডিক্রিমেন্ট করবে, চেক করবে, ডিক্রিমেন্ট করার পরে চেক করবে 0 কিনা, 0 না হলে সে rpt2 তে চলে আসবে। তার মানে সবগুলো ডিজিটের ASCII কোড রিড করা হয়নি, স্ট্যাক থেকে রিড, কারণ স্ট্যাক আমরা যখনই একটা ভ্যালু রেখেছি cx এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট করেছি, সো cx এর ভ্যালু হচ্ছে স্ট্যাকে যতগুলো ভ্যালু আছে cx এর ভ্যালু তাই। সো এখন হচ্ছে cx এর ভ্যালু 0 না হওয়া পর্যন্ত আমি ওই কাজটা করতে থাকবো, স্ট্যাক থেকে রিড করব, আবার হচ্ছে রেজাল্টে সেভ করে রাখবো। সো লুপ rpt2, cx এর ভ্যালু ডিক্রিমেন্ট হবে, এটা এই কাজটা cx এর ভ্যালু ডিক্রিমেন্ট হওয়া চেক করা, নো হলে এখানে আসা, ইয়েস হলে এখানে আসা, এটা শুধু এক ইনস্ট্রাকশনে হয়ে যাবে, লুপ rpt2। এখানে হচ্ছে cx এর ভ্যালু 1 ডিক্রিমেন্ট হবে, cx চেক করবে 0, নো হলে কোথায় যাবে, rpt2 তে, ওই যে আবার স্ট্যাক থেকে রিড করবে, si এর ভ্যালু ইনক্রিমেন্ট করবে, এই কাজটা হতে থাকে। যখন দেখবে যে cx এর ভ্যালু 0, তখন হচ্ছে কন্ডিশন ফলস, তখন নিচে চলে আসবে ইনক্রিমেন্ট si এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, নেক্সট লোকেশনে ডলার লাগবে, মুভ al, ডলারের ASCII কোডটা al এ চলে আসলো, মুভ si al, তাহলে ডলার ASCII কোডটা si, তার মানে
রেজাল্টের নেক্সট তোমার রেজাল্টের নেক্সট ডিজিটটা এসআই তে চলে আসলো, ডলার সাইন আজকে কোডটা রেজাল্টের নেক্সট ক্যারেক্টার হিসেবে স্টোর হলো। এখন হচ্ছে প্রসিডিউর শেষ, প্রসিডিউর শেষে এখন হচ্ছে পপ করতে হবে, সবগুলো রেজিস্টার কন্টেন্ট পপ করতে হবে। পপ করা মানে হচ্ছে পপ করব পুশ, যেই পুশ করা মানে কি, স্ট্যাক যেহেতু তুমি অনেকগুলো প্লেট রাখলে প্রথমে যেটা শেষে যেটা রাখবে সেটা উপরে থাকবে, তো উপর থেকে ওইভাবে তুলতে হবে। সো লাস্টে আমি পুশ করেছিলাম, দেখো পুশ করেছিলাম এসআই সবার লাস্টে, সো এসআই সবার আগে পপ করতে হবে, তারপর ডিএক্স সিএক্স বিএক্স এএক্স, এই কাজটাই করা হয়েছে। পপ এসআই ডিএক্স সিএক্স বিএক্স এএক্স। রেট, যখন সে রেট পাবে তার মানে রিটার্ন, রিটার্ন করবে কোথায়, আচ্ছা রিটার্ন করার আগে তো হ্যাক্স টু আস এন্ড পি, মানে এই প্রসিডিউর শেষ, হ্যাক্স টু আস কে প্রসিডিউর শেষ। আর ইটি রেট রিটার্ন, রিটার্ন করবে কোথায়, যেখান থেকে হ্যাক্স প্রসিডিউর কল করা হয়েছিল সেটা কোথায়, এই যে দেখো এখানে কল হ্যাক্স টু আস, তো সো এখানে সে রিটার্ন করবে। এখানে এখন দেখো প্রোগ্রাম কন্ট্রোল এখানে চলে আসলো, প্রিন্ট স্ট্রিং msg3, ম্যাক্রো কল করলাম যার আর্গুমেন্ট হচ্ছে msg3। msg3 তে কি আছে, msg3 তে আছে সাব, এই লেখাটা ডিসপ্লে হবে। প্রিন্ট স্ট্রিং রেজাল্ট, রেজাল্টে কি আছে, সামেশনের প্রত্যেকটা ডিজিটের ASCII কোড, এন্ড উইথ ডলারের ASCII কোড, তাহলে সামেশনটা ডিসপ্লে হবে স্ক্রিনে, ডিসপ্লে সামের পরে রেজাল্টটা ডিসপ্লে হবে। সো আমার কাজ শেষ, এখন হচ্ছে আমি ই করব, প্রোগ্রাম টার্মিনেট করব। টার্মিনেশনের জন্য মুভ AH4CH, 4CH এর প্রোগ্রাম টার্মিনেশন ফাংশনের ফাংশন নাম্বার, AH এ 4CH থাকবে, AL এ থাকবে 008, ইন্টারাপ্ট 218। তো 10 সার্ভিস কল করলাম, কল করলে যখন দেখবে AH এ 4C আছে, AL এ রিটার্ন কোড 00 আছে, সো প্রোগ্রাম টার্মিনেট করবে উইথ রিটার্ন কোড 00। তারপরে হচ্ছে সো আমার কোডিং শেষ, সো কোড এন্ডস, এই কোড সেগমেন্ট শেষ করে দিলাম। এন্ড স্টার্ট, এন্ড স্টার্ট, ওই যে ফার্স্ট হচ্ছে ইনিশিয়ালাইজ করেছিলাম, সরি একটা স্টার্টিং লেভেল দিয়েছিলাম কোডের শুরুতে, স্টার্ট, সো এখান এটা শেষ হলো, কোডের ফিজিক্যাল এন্ডিংটা দেখাই দিলাম, স্টার্ট শুরু, ফিজিক্যাল এন্ড এটা শেষ। আর মাঝে যেগুলো এই যে লেভেলিং আছে, হ্যাঁ এই লেভেলগুলো এন্ড করার দরকার নেই, এন্ড করতে হয় না, যে ওইভাবে এন্ড দিয়ে লেভেল দিয়ে এন্ড করতে হয় না, শুধুমাত্র স্টার্ট শুরু মানে স্টার্টিং লেভেলটাকে এন্ড করতে হয়, এন্ড স্টার্ট। সো ডিসপ্লে রেজাল্ট এন্ড স্টার্টিং, প্রোগ্রাম শেষ। এখন এই প্রোগ্রামটা হচ্ছে তুমি কিভাবে রান করবে, ওই যে গত ক্লাসে বলে দিলাম। ডস বক্স এবং MASM ইউজ করে তুমি ডস বক্স ইনস্টল করবে, MASM ফোল্ডারটা যে কোনো জায়গায় মানে তোমার ল্যাপটপের বা কম্পিউটার যে কোনো লোকেশনে সেট করবে। তারপর ডস বক্স ওপেন করবে, ওপেন করে ওই ডস বক্স যেখানে তুমি রেখেছো সেই ড্রাইভে যাবে, তারপর হচ্ছে এডিট, এডিট লিখলে তোমার একটা ফাইল আসবে, এডিটর ফাইল আসবে, এডিট যে কোন যেই নাম দিবে ওই নামে একটা ফাইল আসবে, ওই ফাইল হচ্ছে এই প্রোগ্রাম কোডগুলো লিখতে হবে। প্রোগ্রাম কোডগুলো লিখে সেভ করবে, সেভ করে এখন হচ্ছে কিছু কমান্ড লিখতে হবে, ওই যে যেটা দেখেছিলাম MASM লিংক, এই দুটো। MASM ইউজ করলে আমি একটা .obj একটা ফাইল পাবো, তারপর লিংক কমান্ড ইউজ করলে আমি হচ্ছে .exe একটা ফাইল পাবো, সেই exe ফাইলের নামটা লিখলেই প্রোগ্রামটা রান করবে। এখানে একটা স্যাম্পল আউটপুট দেওয়া আছে, প্রথমে আসবে হাউ মেনি নাম্বারস, ফর এক্সাম্পল আমি 5 দিলাম, তাহলে এন্টার নাম্বার 5 বার আসবে, এন্টার নাম্বার 10 22 18 05 20 দিলে তার সামেশন চলে আসবে সাম 75।
সো 75 সে সামেশন দেখাবে। এই হচ্ছে তোমার অ্যালগরিদম দেখানো হলো, ফ্লো চার্ট দেখানো হলো, ফ্লো চার্টের সাথে প্রোগ্রাম কোডিং এর কারেসপন্ডস করে দেখানো হলো। সো এখন হচ্ছে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্রোগ্রামটা লিখতে হবে, রান করতে হবে। এরর থাকলে এরর সলভ করবে, দেখবে কোথায় ভুল হলো, কেন ভুল হলো, কারেকশন করবে, মডিফিকেশন করবে, করে রান করবে, রান করে ডিজায়ার্ড রেজাল্টটা আনার চেষ্টা করবে। এখন ফ্লো চার্ট, অ্যালগরিদম অথবা প্রোগ্রামিং কোড, যেহেতু ফার্স্ট প্রোগ্রাম আমি একবার ডিটেইলস বলে দিলাম, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। স্যার আমাদের কি কোনো ল্যাব রিপোর্ট লিখে জমা দেওয়া লাগবে? এখন যেটা পড়ানো হলো, তোমাদের এক্সপ্লেইন করা হলো, প্রোগ্রামিং কোড, অ্যালগরিদম, ফ্লো চার্ট, এইখানে কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কোশ্চেন না থাকলে তাহলে হচ্ছে কোশ্চেন যদি না থেকে থাকে তাহলে তোমাদের এখন কাজ হচ্ছে এই প্রোগ্রামটা বাসায় এখনই বসে বসে ট্রাই করবে। যাদের ল্যাপটপ আছে, কম্পিউটারে চড়াতে ইজিলি পারবে, যাদের নেই তারা হচ্ছে তোমার কালেক্ট করো কারোর সাথে বা শেয়ার করো, শেয়ার করে অথবা তুমি ডিপার্টমেন্টেও গিয়ে দেখতে পারো যে কম্পিউটার ল্যাব তো খুব বন্ধই দেখলাম, খোলা তো দেখলাম না। আচ্ছা, তুমি এই সপ্তাহটা দেখো, যদি ইউনিভার্সিটি খুলে তো ভালো, না খুললে খোলার পসিবিলিটি কম আর কি। আর যদি খুলে তাহলে, না খুললে তাহলে হচ্ছে যাদের কম্পিউটার নাই একবারেই, তারা হচ্ছে অল্প কিছু স্টুডেন্ট এসে চেয়ারম্যান স্যারকে বলতে পারো, রিকোয়েস্ট করলে হয়তো কম্পিউটার ল্যাবটা খুলে দিলে অল্প সময়ের জন্য। আর তখন তো আবার ক্লাস থাকবে, তোমাদের প্র্যাকটিস করবা কিভাবে। এনিহাও দেখো কম্পিউটার কিভাবে শেয়ার করা যায় বা জোগাড় করা যায়, করে ট্রাই করো। মানে একটা রিপোর্ট লিখে জমা দিতে পারবা, কিন্তু তুমি যদি এখন প্রোগ্রাম কোডটা লিখো, লিখে রান করো নিজে নিজে, তারপরে হচ্ছে আমি আরো কিছু হয়তো দিলাম, একটা প্রোগ্রাম দিলাম যে 3 ডিজিটের নাম্বার ইনপুট নিয়ে দেখাও। হ্যাঁ, তুমি যদি ক্লাসে থাকলে করে দেখাও, ই করো, তাহলে হচ্ছে শিখতে পারবা। আপাতত যেটা করো সেটা হচ্ছে আশেপাশে যেভাবে হোক জোগাড় করো, ল্যাপটপ, কম্পিউটার জোগাড় করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো। আর হচ্ছে এটা রিপোর্টটা লিখো। রিপোর্টটা লেখার জন্য রিপোর্টের শুরুতে থাকবে হচ্ছে নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, অ্যালগরিদম, ফ্লো চার্ট, তারপর হচ্ছে প্রোগ্রামিং কোড, তারপর হচ্ছে স্যাম্পল আউটপুট, তারপর হচ্ছে তোমার হচ্ছে আমি তোমাদের ক্লাসরুমে লিংক দিয়ে দিব, তোমরা হচ্ছে আপলোড করে দিবে, স্ক্যান করে আপলোড করবে সিঙ্গেল ফাইলে, এবং ফাইলের নাম দিবে হচ্ছে এক্সাম রোল, সরি এক্সাম রোল না তো, ক্লাস রোল, ক্লাস রোল এবং নিজের নাম, ক্লাস রোল দিয়ে কমা দিয়ে নিজের নাম দিবে, ক্লাস রোলে উইথ হল রোল FH013, FH001, FH, সবাই একই ফরম্যাট ইউজ করবে, ওই আগে 073 লেখার কোনো দরকার নেই।
হ্যাঁ, সবাই একই ফরম্যাট ইউজ করো, তাহলে হচ্ছে ফাইলগুলো সিরিয়ালে থাকবে, আমার দেখতে সুবিধা হবে। স্ক্যান করে আপলোড করে দিবা। তারপর হচ্ছে আমি হচ্ছে নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাসে আবার এটা ভাইবার জন্য প্রিপারেশন নেবে, এটা কয়েকবার প্র্যাকটিস করবে, প্রত্যেকটা কোড বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, আমি হচ্ছে একটা অনলাইনে ভাইবা নিতে পারি, প্রিপারেশন নিয়ে রাখবে, অথবা আমি আরেকটা প্রোগ্রাম করানোর পরে ভাইবা নিতে পারি। So, কিন্তু তোমরা সবসময় প্রিপেয়ার থাকবে। তাহলে স্যার এই উইকে কোনো আমাদের ল্যাব রিপোর্ট নেই, মানে প্র্যাকটিস? ল্যাব রিপোর্ট আছে, ল্যাব রিপোর্ট তোমাকে এটা লিখতে হবে, আপলোড করে দিতে হবে। আচ্ছা স্যার। তারপর হচ্ছে আমি বলছি যে ভাইবাটা আমি এটার পরে মানে এটারটাই শুধু নিতে পারি, অথবা আরেকটা জমা নেওয়ার পরেও নিতে পারি, দুইটা একসাথে। তোমরা প্রিপেয়ার থাকবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সাথে কমিউনিকেট করা হবে ক্লাসের আগে, ক্লাসে হবে। তোমরা এখন হচ্ছে এই রিপোর্টটা লিখে রেডি করে রাখো। স্যাম্পল রিপোর্ট হচ্ছে আমি দিয়ে দিব, ওয়েবসাইটে দিয়ে দিব, এটা দেখে সুন্দর জি করে স্যার, থ্যাংক ইউ স্যার।